আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের তরফ থেকে আপনাদের সমস্ত ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা প্রণাম, মহারাজের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুরমা স্বামীজির কৃপায় আজকে আমরা আবার একত্রিত হতে পেরেছি। আমরা ঠাকুরমা স্বামীজির চরণে আমাদের প্রণাম নিবেদন করে, মা স্বয়ং শারদা সরস্বতী তার পায়ে প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য মহারাজকে অনুরোধ করব। তার আগে একটু ছোট্ট করে বলে দিই, মহারাজকে আপনারা সবাই চেনেন, তবু মহারাজের একটু আনুষ্ঠানিক পরিচয় করানোর হয়তো দরকার নেই, কিন্তু যেহেতু এটা একটা আমরা পাঠচক্রের মধ্যে থেকে করছি। স্বামী কৃপাকরানন্দজি ঠাকুরমা স্বামীজির আশ্রিত সন্তান শুধু নন, তিনি একজন প্রখ্যাত ডাক্তার বাবু, এবং তার গানের জন্য আমরা তাকে সবাই, তার যে দেব দুর্লভ কণ্ঠে যে গান আমরা শুনতে পাই, মহারাজ অত্যন্ত উচ্চ মানের সঙ্গীতকার এবং একজন মহামান্য সাধু। এবং সবার আমরা জানি মহারাজের এই কথোপকথন আমরা বহু মানুষ শুনেছি, আবার আমরা শুনবো বলে আজকে আমরা মহারাজের পায়ে চরণ প্রণাম নিবেদন করে মহারাজকে অনুরোধ করছি। মহারাজ, আপনি আপনার বক্তব্য শুরু করুন। শ্রীরামকৃষ্ণ ভাবামণ্ডলী অনুরাগী যে মানুষজন, যে ভক্তবৃন্দ এবং যে অনুরাগী বৃন্দ, তাদের সবাইকে আমার সশ্রদ্ধেয় নমস্কার এবং শ্রদ্ধা। এবং ঠাকুরের কথা, ঠাকুরমা স্বামীর কথা, যে কোনো ভাগবত কথা, যে কোনো ভালো কথা, যে কোনো কথা যা আমাদের সবাইকে ভালো করবে, ভালো রাখবে, সেগুলি সবসময় আমন্ত্রিত এবং আদৃত। এবং মনুষ্য জন্মের এটা একটা খুব বড় একটা উদ্দেশ্য যে সৎ এবং ভালো সঙ্গ প্রাপ্তি যেন হয়। স্বামীজি এক জায়গায় বলছেন যে জগতে পাওয়ার মতো বস্তু বিশেষ কিছু নেই, যেটা পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে যাবে এমন বস্তু প্রায় নেই বললেই চলে, কারণ সবই ছেড়ে চলে যেতে হবে। একমাত্র বলতেন এই সৎসঙ্গ হচ্ছে একমাত্র জিনিস যা দুর্লভ এবং যার জন্য আমরা চেষ্টা করব, যার জন্য আমরা উন্মুখ থাকবো, যার জন্য আমাদের মনটাকে তৈরি করব যে উন্মুখ হতে জানি, ভালো কথার জন্য পিপাসার্থ হতে শিখবো, ভালো ভাবের জন্য উন্মুখ হব। এইটা হচ্ছে মনুষ্য জীবনের একটা বড় উদ্দেশ্য, মনুষ্য জীবনের একটা বড় লক্ষ্য। আমাদের জীবন যাপন, আমাদের জীবন চরিত, আমাদের বেড়ে ওঠা, বড় হওয়ার যত রকম আমাদের দর্শন আছে, দৃষ্টিভঙ্গি আছে, তার মধ্যে এটা শ্রেষ্ঠ দৃষ্টিভঙ্গি। এবং সেইটার দিক থেকেই বিচার করলে দেখা যায় আমাদের যে ধর্ম ইতিহাস ভারতে, তার মধ্যে সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ জিনিস যা পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে সেটা হচ্ছে অবতারবাদ। বেদ আদি শাস্ত্র তো আছেনই, কিন্তু সেই জলজ্যান্ত অবতার না হলে সেটা প্রয়োগ করা আমাদের পক্ষে সম্ভব। এই অবতার তিনিও আসেন এই সঙ্গ প্রদানের জন্য। আমাদের অবতার যে সঙ্গ করেছেন সেটাও সঙ্গ প্রদানের জন্য। শ্রী শ্রী মায়ের একদম পরিষ্কার কথা আছে, কারণ শ্রী শ্রী মাই হচ্ছেন আমাদের সংঘের জননী, সংঘের মাতা। তিনি আমাদের দিক দর্শন করেছেন কি কেন। উনি সাধুদের কি ছিল, এখানে সেখানে ঘুরে বেড়ানোই তো সাধু ছিল। মা সেটি জোর করে প্রার্থনা করে একটি নতুন নীড় উপহার দিলেন পৃথিবীকে। এটি শ্রীরামকৃষ্ণেরই একটি বিশেষ, সবচেয়ে বড় অবদান হচ্ছে এই সঙ্গ, এবং তার থেকেও বড় অবদান হচ্ছে মা। এবং মা কি বললেন? মা বললেন যে গাছতলার সাধু সেরকম তো অনেক আছে,
প্রথম দেখুন কিভাবে মা একটা নতুন জিনিস দিচ্ছেন। সবাই সন্তান কিন্তু মায়ের, এটা ভাবলে কিন্তু, এটা যদি ঠিক মতো না ভাবি তাহলে কিন্তু ভুল বুঝবো। যা যা আছেন কীট পতঙ্গ মায়েরই সন্তান কিন্তু। তবু মা একটি নতুন জিনিস করছেন, বলছেন যেরকম ঘুরে বেড়ানোর সাধু ছিল, এখনো আছেন, থাকবেনও, করবেনও, তাতে আপত্তি নেই। কিন্তু মা বলছেন সেরকম নয়। আমি চাই, এই মা শিশি মা নিজে আকাঙ্ক্ষা করছেন যে আমি চাই তোমার নাম করে যারা ঘর ছেড়েছে তারা একত্র হয়ে তোমাকে আশ্রয় করে অবলম্বন করে থাকবে। তোমাকে মানে শ্রীরামকৃষ্ণ ভাবকে, শ্রীরামকৃষ্ণের ভাব অবলম্বন। তারপরে সেন্টেন্স হচ্ছে জগতের যত দুঃখী তাপী এই লোকেরা আছেন তারা এখানে এসে জুড়াবে, শান্তি পাবে। পুরো সংঘের এই সবচেয়ে বড় এই মা ঠাকুর স্বামীজি প্রাণপাত করে এটুকু করে গেছেন যে একটি উচ্চ সৎ এবং প্রাণের আরাম প্রদানকারী একটি সৎসঙ্গের ব্যবস্থা করে গেছে। সে সাধুই হও, গৃহী হও, যেই হও, সে আমরা যখন যারা সাধু হয়েছি ঠাকুরের অশেষ কৃপায়, যারা তিনি যাদের টেনে নিয়েছেন সাধু করবেন, সাধু করেছেন, আমরা সবাই ভিতরে ভিতরে বলি। একজন সাধু খুব মজা করে বলতেন যে আমি ভাবি যে কোন গুণ দেখে ঠাকুর আমাকে টানলেন, সাধু করলেন। এই যে অদ্ভুত শিশু সুলভ সরলতা এবং আনন্দময়তা এবং সত্যবাদিতা এক ধরনের, যেখানে কোনো ঢং নেই। ঠাকুর বলতেন ঢং পছন্দ করতেন না, ঢং পছন্দ করতেন না, মেকি পছন্দ করতেন না। বলছেন নরেন্দ্রকে দেখো, বাজিয়ে দেখো, টং টং করছে, যেটুকুনি আছে খাঁটি থাকবে, এটা খুব বড় ব্যাপার। তো সেরকম আমাদের যে সাধু করলে আমরা কি করে এলাম, এই অসাধারণ সংঘরূপী যে সৎসঙ্গের যে আকর, তাতে আকৃষ্ট হয়েই না এলাম, তো আকাশ থেকে তো আমরা পড়িনি। সুতরাং একটা বৃহৎ সৎসঙ্গকে উপহার দিয়েছেন একটা। এবং শ্রীরামকৃষ্ণের উপদেশের মধ্যে যে সবচেয়ে বড় কিছু উপদেশ হয়, যেগুলি ফান্ডামেন্টাল টিচিংস অফ শ্রীরামকৃষ্ণ বলে আমরা বলতে পারি, ফান্ডামেন্টাল ইনস্ট্রাকশনস। শ্রীরামকৃষ্ণ এত উদার, এত বড়, এত প্রেমের মানুষ এবং এত অগাধ তার আহ্বান, যে কেউ যখন তখন যে কোনো অবস্থা থেকে তার কাছে সরাসরি যেতে পারেন। এটা শ্রীরামকৃষ্ণ বারবার বুঝিয়েছেন, বলেছেন, আশ্বাস দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শ্রীরামকৃষ্ণ কিন্তু কিছু ছোট ছোট উপদেশ, যেগুলোকে আমরা বলি ফান্ডামেন্টাল টেনেটস, ফান্ডামেন্টাল কর্নারস্টোন অফ দ্য অফ আওয়ার সাধনা, এই যুগে কি করে করব। স্বামীজি এক জায়গায় লিখছেন যে ভারতের এই যে পতন হয়েছে, এই প্রাচীন সব পতন গোষ্পদ তুল্য হয়ে গিয়েছে। আমরা বুঝতে পারছি আমরা চারিদিকে এত মূল্যবোধের অবক্ষয়, এত অত্যাচার, এত মানসিক সংকীর্ণতা, এত রকমের ঘোরতর স্বার্থপরতা, এত রকম বন্ধুহীনতা, সহানুভূতিহীনতার এত যে প্রচন্ড প্রকোপ, এ আগে কোনোদিন ছিল না। কিন্তু স্বামীজি বলছেন এটি এত অধঃপতিত হয়েছে, আগের অধঃপতনগুলি গোষ্পদ তুল্য হয়ে গিয়েছে। তারপরে বলছেন এ এত উঠবে, আগেকার যত উন্নতি, যত রকম মহত্ব ভারতের, সেসব ম্লান হয়ে যাবে। অর্থাৎ এই অদ্ভুত সন্ধিক্ষণে শ্রীরামকৃষ্ণের আশা। তিনি জানেন, একটা জিনিস মনে রাখতে হবে, তিনি জানেন কে কেমন, কে কতটা এগিয়েছে, কে কতটা পারবে, কে কতটা মিথ্যে কথা বলছে, সত্যি কথা বলছে, কার কতটা ব্যাকুলতা, এগুলো তিনি জানেন। আমরা ঢেকে রাখতে পারি, ভুল বুঝতে পারি, কিন্তু তিনি কিন্তু ভুল বোঝেন না, তিনি সব কিছু জানেন। তাই মাকে একবার একজন বলেছিলেন যে মা, ও তো খারাপ লোক, অমুক তমুক। এটা আমাদের সামাজিক ভাবে হয়তো নিশ্চয়ই ভাবে দেখেছি।
তো মা সঙ্গে সঙ্গে উঠে বলে উঠলেন, কে ভালো মন্দ আমার জানা আছে, তোমাকে বলতে হবে না। অর্থাৎ এই ভালো মন্দের খবরটা তিনি অন্যান্য মানুষের থেকে অনেক ভালো জানেন। শুধু জানা জিনিসটা বড় কথা নয়, তার থেকেও বড় কথা হচ্ছে তিনি তাদের সবাইকে অকাতরে নিজের কাছেই টেনে নিয়েছেন, টেনে নিতেই বসে আছেন। তার মধ্যে কোনো বাছ বিচার নেই, তার মধ্যে কোনো বাছ বিচার নেই। তার ভালোবাসায়, কৃপায় এবং তার ঈশ্বরমুখী করে তোলায় কোনো বাছ বিচার নেই। এই নিয়ে অনেক কথা আছে, অনেক রকমের কথা থেকে আমরা বুঝতে পারি যে এই আমাদের ভালো করার যেন তাঁরই দায়, আমার যেন দায় অনেকটা কম। আমরা বোঝার আগেই তিনি আমাকে বোঝানোর জন্য, ভালো করার জন্য ব্যাকুল। এই ব্যাপারটা আমরা সর্বত্র দেখতে পাই। এবার শ্রীরামকৃষ্ণের যে উপদেশ বলে আমাদের যে আজকে টপিক আছে, শ্রীরামকৃষ্ণের উপদেশের মধ্যে আমরা ফান্ডামেন্টাল কিছু টপিক আগে বলবো, যেগুলি শ্রীরামকৃষ্ণের একদম নিজস্ব এবং তিনি বারবার বলছেন। কিছু কিছু জিনিস আমরা বলবো এখানে। অনেকে মনে করতে পারে সংসারীদের জন্য আলাদা করে কি বলেছেন, সাধুদের জন্য আলাদা করে কি বলেছেন। আসল কথা হচ্ছে সংসারী এবং সাধুদের মধ্যে শ্রীরামকৃষ্ণ যে ভগবত দৃষ্টি বা ভগবত সাধনা খুব পার্থক্য করেছেন তা নয়। ইন্টেন্সিটি মে ডিফার, দেয়ার মে বি ডিফারেন্স অফ ইন্টেন্সিটি, ডিফারেন্স অফ ফোকাস, কিন্তু উপদেশ কিন্তু মোটামুটি সবার জন্য এক। হয়তো সাধুদের জন্য কিছু আরো আলাদা আছে, যেইটা কিনা আমাদের মনে হয় যে এগুলো তো সংসারীদের হওয়ার কথা ছিল। কারণ দেখা যাচ্ছে সাধুরা সারাদিন কাজ করছে, সারাটা দিন অক্লান্ত কাজ করে যাচ্ছে, এবং সেই কাজের সবচেয়ে বড় কথা হচ্ছে একমাত্র উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ। তার কোনো অর্থ উদ্দেশ্য নেই, তার কোনো যশের উদ্দেশ্য নেই, তার কোনো অন্যকে প্রীতি করার উদ্দেশ্য নেই, একমাত্র শ্রীরামকৃষ্ণের প্রীতি। কারণ অন্য সর্বত্র কিন্তু কাজের পিছনে একটা ইনসেন্টিভ বলে কথা আছে। যারা কার্য বা ম্যানেজমেন্ট ইত্যাদি করেছেন বা পড়ান ইত্যাদি যুক্ত আছেন, তারা জানেন ইনসেন্টিভ ইজ দ্য প্রাইম মুভার অফ এনিথিং। আমি তোমাকে এত টাকা পয়সা দেবো, তোমাকে এইটা দেবো সেটা দেবো, এই ইনসেন্টিভ ওরিয়েন্টেশন। নয়তো কাজ করবো না, আমি মাইনে বাড়িয়ে দিলাম, কাজটা ভালো হচ্ছে, মাইনে দেবো না, কম করে দিলাম, কাজের কোনো মতি নেই। সেটা সেটা পয়সা হতে পারে, সেটা খাবার হতে পারে, সেটা প্রেফারেন্স হতে পারে, ফেভারিটিজম হতে পারে, অনেক কিছু আছে। মানুষ এইগুলোর জন্যই ছুটছি আমরা। কিন্তু শ্রীরামকৃষ্ণের, কেবল শ্রীরামকৃষ্ণের জন্য ছুটছি সারাদিন, সেটাই তো শ্রীরামকৃষ্ণ সাধনা, সেটাই তো ভগবত সাধনা, যে অহরাত্র তারই চিন্তা, তাকে পাওয়ারই চেষ্টা করছি। এবং অনন্যশ্চিন্তায়ন্ত ইয়ো মাম ইয়ে জানা পরিযুপাসতে। অনন্যশ্চিন্ত, তার চিন্তা অন্য কোনো চিন্তা নাই শ্রীরামকৃষ্ণের জন্য। তা শ্রীরামকৃষ্ণের জন্য আমি তার গোশালা সাত করি, বাড়ি করি, বাসে করে উকিল আদালত যাই, চিকিৎসা করি বা পূজা করি, সবই কিন্তু শ্রীরামকৃষ্ণের জন্য করছি। এইটা সাধুদের বিশেষ একটি উপাসনা, অহরাত্রের উপাসনা। সংসারীদের পার্থক্য কোনটুকু, যে পার্থক্য করা হচ্ছে সংসারীদের জন্য ইত্যাদি, শ্রীরামকৃষ্ণ এইভাবে কখনো বলেননি। ছোট একটা জায়গায় আমরা হিন্টস পাই যে সংসারীরা একদম এক্সক্লুসিভ, যারা ত্যাগী, তার জন্য শ্রীরামকৃষ্ণ খুব কেয়ার নিয়ে আলাদা করে বলেছেন, এবং সেই জিনিসগুলো খুব পাওয়াও যায় না। কারণ দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ তো সবার, কিন্তু তিনি একটি সংঘ তৈরি করবেন, একটি অদ্ভুত শক্তি, একটি শক্তি কেন্দ্র স্থাপন করবেন, যেখান থেকে বহু হাজার বছর সেই শক্তি চলবে। তার জন্য উনি বিশেষভাবে একটা গ্রুপ তৈরি করছেন। এবং সেটা কারা, যেটা মা বললেন, তার জন্য যারা সব ছেড়ে আসবে। যারা সব ছেড়ে আসবে তারা কি কেবল গেরুয়া পল্লী সব ছাড়া হবে? যারা এমনি, যারা স্বয়ং স্বেচ্ছাসেবক রূপে আসছেন, তাদের কাছে বাইরের বাড়িতে কিছু করেনি, এখানে মঠেই সময় দেন বেশি, তারাও তো সব ছাড়ছেন। সব ছাড়াটার কোনো অ্যাকচুয়ালি এরকম প্রমাণ হয় না। যে বাড়িতে আছেন, তার বাবা মা আছেন, তারা বাবা মার সেবা করছেন, ঘরের সেবা করছেন, প্লাস এখানে আসছেন। তো ভগবান জানেন যে কে কতখানি ছাড়ছে, কে কতখানি চায়।
ছাড়াটা তো উদ্দেশ্য নয়, চাওয়াটা উদ্দেশ্য। ছাড়ছি কেন? পাওয়ার জন্য। একজনের জন্য আমি কাজ করছি কেন? তাকে ভালোবাসি বলে। সুতরাং এই ভালোবাসাটাই আসল। ছাড়ার প্রমাণ করাটা খুব একটা তাড়না না থাকাই ভালো। চাওয়ার কোয়ালিটি সবচেয়ে বড়। তো এখানে শ্রীরামকৃষ্ণদেব কিন্তু বারবার বলছেন যে কতগুলো ফান্ডামেন্টাল কথা বলছেন, যেটা উনি কখনো বলতে ক্লান্ত হননি। প্রথম কথা হচ্ছে, যেটা আমরা ফান্ডামেন্টাল টেনেটস বলি, সেটা হচ্ছে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। অনেকে জিজ্ঞেস করেছিলেন ভূতেশানন্দজিকে, মহারাজ উদ্দেশ্য, আমাদের তো ডাক্তারের উদ্দেশ্য থাকে, ইঞ্জিনিয়ারিং হওয়া থাকে, অমুক করা থাকে, অনেক রকম উদ্দেশ্য থাকে। একটি অসাধারণ উত্তর মহারাজ দিয়েছিলেন। উনি বলছেন যে ঈশ্বর লাভ হচ্ছে মুখ্য উদ্দেশ্য, অন্যান্য গুলো গৌণ উদ্দেশ্য। গৌণ মানে যেগুলো সহকারী। আমি যদি ঈশ্বর লাভ করতে চাই, আমার একটু জায়গায় বসতে হবে, মন প্রাণ ঠান্ডা করে দিনে দুটি অন্তত খেতে হবে, চিন্তা কম থাকতে হবে, এমন কাজ করতে হবে, করে আমার মনটা ঈশ্বর মুখে সাধন উন্মুখ করে তুলতে হবে। সুতরাং ওগুলো গৌণ, ওগুলো মুখ্য দিক। কারণ মুখ্য উদ্দেশ্য কাকে বলে? এই জীবনটা হয়েছে কি জন্য? জীবনটা হয়েছেই ভগবান লাভের জন্য। এই জিনিসটা আমরা জানি। এই জিনিসটা বিজ্ঞান শেখায়নি, এই জিনিসটা মাস্টাররা শেখায়নি, বাবা মা শেখায়নি। সুতরাং এই জিনিসটা আমরা জানি না। এটা একটা নতুন কথা। বললেন না সাধুদের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, উনি সবার জীবনের উদ্দেশ্য ভগবান লাভ বলছেন। কিছু করার নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা বলছেন, ভাবের ঘরে চুরি না করা। মন আর মুখ এক করাকে বলে ভাবের ঘরে, ভাবের ঘর বলে। মানে আমার যা মনের ভাব, সেটাই আমার ব্যবহার কিনা, সেটাই আমার বহিঃপ্রকাশ কিনা। আমরা এখন সারা বেশিরভাগ বিদ্যা, আর্থকরী বিদ্যা হচ্ছে ঢেকে রাখার বিদ্যা শিক্ষা দেয়। মনের কথা বাইরে বেরোবে না, এর কথা বেরোবে না, এরকম। এগুলোকে এগুলোকে যদিও এর জাগতিক হয়তো মূল্য থাকতে পারে, কিন্তু এর আধ্যাত্মিক মূল্য তো নেই, বরং এগুলো বাধা স্বরূপ। এগুলোকে বলা হয় যুগুপ্সা বলা হয়। ঠিক আমাদের বিশেষ অষ্টপাশের একটি হচ্ছে এই যুগুপ্সা, গোপন করার চিত্তে। গোপন রাখতে পারি, আমরা সবাইকে বলে বেড়াবো এমনটা নয়, কিন্তু মন মুখ এক। এবং শ্রীরামকৃষ্ণ বললেন সব সাধনার এটা সবচেয়ে আসল মূল কথা হচ্ছে মন মুখ এক করা। 3 নম্বর হচ্ছে অন্যের ভাব ভঙ্গ না করা। অন্যের ভাব যেন কেউ আমরা ভঙ্গ না করি। কেন ভঙ্গ করব না? তার প্রমাণ শ্রীরামকৃষ্ণ নিজে। উনি যত প্রকার সাধন এবং বিশ্বাস দিয়ে মানুষ ভগবানের কাছে যেতে চান, যত রকম প্রবৃত্তি হতে পারে, সবের মধ্যে তিনি গিয়ে তিনি বলছেন যে সবগুলি পথ, সব পথই ভগবানকে নিয়ে যাবে, কিন্তু কোনো পথই ভগবান নয়। সুতরাং অগুন্তি পথ থাকবে, তারা সবাই সত্য, কারণ তারা সবাই ভগবানের কাছে নিয়ে যাবে, কিন্তু পথটাই ভগবান নয়, গন্তব্যটা ভগবান। গন্তব্যে সবার মিল। সুতরাং পথে অমিল থাকবে, পথের ভিন্নতা থাকবে। সুতরাং এই সব পথ তিনি চলেছেন বলেই বলছেন যে অন্য পথকে নিন্দা করার অধিকার তোমার নেই। তুমি তো সেই পথে যাওনি, তাহলে তোমার সেই পথে অন্যকে নিন্দা করার অধিকার নেই। বললেন নিজের পথে নিষ্ঠা রাখবে এবং অন্যের পথকে সম্মান করবে। কেন সম্মান করব? কারণ শ্রীরামকৃষ্ণ নিজেই অত সিদ্ধ হয়েছে। সুতরাং ওই পথটি ভ্যালিড, ভ্যালিড অ্যান্ড পারফেক্টলি অল রাইট টু অ্যাটেইন টু গড। এইটা 4 নম্বর, which is very very important, সেটা হচ্ছে 3টে ফান্ডামেন্টাল পদ্ধতি বললে। 3টে পদ্ধতি। প্রথমটা কি? যে দেখো, যেই হোক, সাধু হোক গৃহী হোক, যে কোনো সাধক যে ভগবানকে চাইবেন, তাদের এই 3টে জিনিস খুব প্রয়োজন। কারণ 3টে জিনিসকেই আমাদের খুঁজে পেতে হয়, আমাদের কেউ দেওয়া যায় না। কিরকম? সাধু সঙ্গ, দুটি হচ্ছে নির্জন বাস, তৃতীয় হচ্ছে নাম গুণগান, ঈশ্বরের নাম গুণগান। অনেকে মনে করেন ভাগবত শুনলাম, নাম গুণগান শোনা হয়ে গেল। না না না,
ওরকম নয়। আমার মনটি তার নাম এবং তার গুণ এই নিয়ে চিন্তা করে আনন্দ পাবে, এই নিয়ে চিন্তা করে মগ্ন হবে। এইটা হচ্ছে নাম গুণগান। সাধু সঙ্গ সৎসঙ্গ কি জিনিস? সাধু সঙ্গ সৎসঙ্গ হচ্ছে, ঠাকুর কি বলতেন, যাকে দেখে ঈশ্বরের কথা মনে পড়ে তিনি সাধু। ব্যক্তি হতে পারেন, কোনো গ্রন্থ হতে পারে, কোনো চিত্র হতে পারে। এই সঙ্গ, এই সঙ্গ হচ্ছে সেই বেড়ার মতো, যে বেড়া আমাদেরকে, ছোট গাছকে রক্ষা করে। ছাগল ইত্যাদি খেতে পারে না কেন? ছাগল কি, ছাগল যে খেয়ে নেয়, আমাদের ভাব জগতের এই ছাগল খেয়ে নেওয়ার গল্পটি কিরকম? সেটি হচ্ছে আমাদের ভিতরের সদ্ভাবকে কুভাব বা কুপ্রবৃত্তি নষ্ট করে দেয়। এটা হচ্ছে ছাগল খেয়ে নেওয়ার গল্প। বেড়া হচ্ছে সেই সাধু সঙ্গ, সেই সৎসঙ্গ, যার দ্বারা আমরা আমাদের এই সাধু বা সৎ প্রবৃত্তি, যেটা সবার মধ্যে অল্প বিস্তর আছেই, সেটি রক্ষা করতে হয়। এটি একটি সচেতন প্রয়াস, এটা এমনি এমনি হয় না। এবং এই সাধু সঙ্গ সম্বন্ধে প্রচুর কথা আমাদের বিভিন্ন শাস্ত্রে আছে। এবং কোথাও কোথাও তো একদম এক্সক্লুসিভ, দে আর সো সো স্ট্রিক্ট অ্যাবাউট ইট। আমাদের যোগ বাশিষ্ঠে এরকম বৈরাগ্য প্রকরণে পাওয়া যায়, যে বলছেন, यस्मिन् देशे हि तत्त्वज्ञो नास्ति सज्जनपादपः सफलो शीतलोच्छायाः न तत्र दीव संवसेत्। যে দেশে, যেখানে যারা তত্ত্বজ্ঞ, ঈশ্বরের কথা জানেন, যে না থাকে, অর্থাৎ সেরকম সজ্জন রূপী গাছ এবং তার ভগবত অনুরাগ রূপী ফল, শীতল ছায়া, এই যদি না পাওয়া যায়, তাহলে ওখানে একদিনও থাকবেই না, চলে আসবে। এখন ঠাকুর এই জিনিসটাকে এত বারবার বলেছেন, সাধু সঙ্গ খুব দরকার, বারবার বলছেন যে রোগ লেগেই আছে। সাধু সঙ্গ কেমন বলছেন? যেন সেই চাল ধোয়া জল, আমরা জানি না, আগেকার দিনে হয়তো এরকম হতো, হয়তো এখনো হয়, যারা একটু আমাদের সুরা সেবাটা করেন, মদ ঠদ খান, তাদের বোধহয় যখন খুব মদ নেশা টেশা হয়, চাল ধোয়া জল খেয়ে বোধহয় কিছু একটা হতো। তা ঠাকুর ওটাই বলছেন, যে চাল ধোয়া জল, সারাক্ষণই মদের নেশা, সংসারের নেশা, সংসারের ঘোর, সংসারের যন্ত্রণার মধ্যে ভালোবাসা খুঁজে পাওয়া, সংসারের কুটিলতার মধ্যে স্থিরতা খুঁজে পাওয়া, সংসারে অনিত্য, সংসারে নিত্য দেখার যে রোগ, সেই রোগকে ভাঙার জন্য সাধু সঙ্গ করা দরকার। এবং বলছেন যে তেতো হলেও খেতে হবে, খেতে চায় না বলে 3 রকম বৈদ্যির কথা ঠাকুর বলছেন। হ্যাঁ, এবং বলছেন যে ঠিক ঠিক সাধু যদি হন, তাহলে বুকে হাঁটু গেড়ে বসিয়ে খাইয়ে দেন, অর্থাৎ কিনা সে জোর পর্যন্ত করেন। ঠাকুর বলছেন এই জোর করে খাওয়ানোর জন্য, জোর করে বোঝানোর জন্য একটি জায়গা থাকা দরকার। নাম গুণগান বললাম, আর নির্জনতা, নির্জনতা মানে সাধু শ্রীরামকৃষ্ণ সো সো ক্যাটেগরিক্যাল। উনি কখনো এই জিনিসটাকে আমাদের উপর ছাড়েননি। কারণ লোকে নির্জনতা বলতে ভাবে পাহাড় টাহাড় হলো, একা বনে গিয়ে থাকলাম, অমুক তমুক, সে ঘুমিয়েই পড়লো। হ্যাঁ, এখন আমাদের জগৎ এত অবসাদ এবং ক্লান্তি এবং হতাশা এবং মানসিক উদ্বেগ দেয়, যে কোথাও গিয়ে যদি 10 দিন কেউ ঘুমায়, তাতেও অনেক শান্তি, তাতেও মনের অনেক ভালো হবে। মা বলতেন সাধুদের জন্য, বাছারা আমার ঘুমিয়ে বাঁচবে। মা ঠিক ঠিক জানেন যে জগৎটা কিরকম একটি একটি বিশাল একটি ভাটি জ্বলছে। তো সেখানে নির্জন বাস, ঠাকুর বলছেন কেমন জানো, খুব সুন্দর, এখনকার দিনে এটা আরো বেশি প্রযোজ্য এবং আরো বেশি সুন্দর। সেটি হচ্ছে, নিজের মুখে বলছেন, সংসার থেকে তফাতে গিয়ে, সংসার থেকে তফাতে গিয়ে তাকে ডাকতে হয়। খুব সোজা কথা, বেকা চোরা কি উচ্চ কথা নাই। আমি মন্ত্র না জানতে পারি, তত্ত্ব না জানতে পারি, শাস্ত্র না জানতে পারি, ভগবান সম্বন্ধে কিছুই জানি, আসলে তো জানি না, যতক্ষণ পর্যন্ত তত্ত্বজ্ঞ না হচ্ছে জানবো কি করে। এবার উনি সেটা জানেন যে আমরা জানি না। উনি বলছেন কি, উনি বলছেন ঘর থেকে তফাতে দূরে যেতে হবে, প্রথম কথা। 2 নম্বর,
কেউ যেন টের না পায়। সে তো মাথায় সবার বাজ পড়বে, যে টের না পেলে মোবাইল তো বেজেই যাবে, আর মোবাইল যদি না বাজে তাহলে পুলিশ এফআইআর করবে। আর যদি তাহলে বলে যাই কোথাও যাচ্ছি, তাহলে তো হয়ে গেল, ঠিকানা বলা হয়ে গেল। তাহলে পথ কি? তাহলে পথ এরকম বলা যেতে পারে যে আমি দুদিন থাকবো না, সুইচ অফ থাকবে, কোথায় যাচ্ছি বলবো না। এই জিনিসটা জানানো হলো। তো তখন বুঝবে যে কোথায় গেছে কে জানে, তাও অন্তত এফআইআর করবে না, খুঁজবে না। তো কিন্তু উনি তখনকার দিনের প্রেক্ষিতে যেটা বলছেন ভারী সুন্দর। যদি আমরা কল্পনা করি যে যিনি ভগবান সম্বন্ধে চিন্তা করতে চান, ভগবানকে একটু ডাকতে চান, নিজের অন্তরে কথা যদি নিজে জানতে চান, তাহলে তিনি যখন যাবেন তখন বলছেন কেউ যেন জানতে না পারে, ঘর থেকে তফাতে দূরে যাবে। 3 নম্বর কথা কি বলছেন? একদিন হোক, 3 দিন হোক, 1 সপ্তাহ হোক, দেখুন ডিউরেশন। গেলাম, নির্জন মাস সকালে 6টায় শুরু হলো, হ্যাঁ, বিকেল 4টায় নির্জন মাস শেষ। হ্যাঁ, সুতরাং ঘরে চলো, ফোনটা অন করলাম, আমি ফিরছি, অমুক গাড়ি তমুক গাড়ি, এই চলুন। এটাকে বলছেন না, মনটা ওখানে আসক্ত হয়েই রইল। তো এটাকে বলছেন না, উনি বলছেন ইট শুড বি giving you a feeling of absolutely cut out from the সংসার। আমি যে সংসার থেকে একদম বিচ্ছিন্ন, এই ভাবটি না থাকলে তো ভগবানের সঙ্গে নিরালম্ব ভাবটি আসবে না। এই বিচ্ছিন্ন, যেটা আমি কালকে পরশু এমনিও বিচ্ছিন্ন হয়ে চলে যাব, কেউ ধরেও রাখতে পারবে না। এটা কারুর বদান্যতার উপর নির্ভর করছে না, কারুর হিসেবের উপর নির্ভর করছে না, এটা হবে। সেই জায়গায়, সেই কাঠগোড়ায় দাঁড়িয়ে দেখতে বলছেন জীবনটা, যে এই তো দেখো জীবন। এই জন্য তখন আমাদের ব্যক্তিগত চিন্তা, যেটা হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। না 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 শুনতে পাচ্ছি না। না শোনা যাচ্ছে না না। মহারাজজির ওখানে কিছু একটা প্রবলেম হয়েছে। না আমি শুনতে পাচ্ছি। না না মহারাজজির কথা শোনা যাচ্ছে। না না মহারাজের কথা শোনা যাচ্ছে না। না শোনা শোনা যাচ্ছে যাচ্ছে না। না। আমি তো শুনলাম। ঠিক আমার আছে, তো আমার মহারাজজির মনে ওখানে হয়- প্রবলেম হ্যাঁ, হয়েছে। আমার মনে হয় মহারাজের ওখানে কোনো, আপনারা একটু অপেক্ষা করুন, আমি দেখছি। মহারাজের ওখানে কোনো নেটের প্রবলেম হলো মনে হচ্ছে। এত সুন্দর বলছিলেন। রিজয়েন করলে মনে হয় হবে, জানেন তো, আমার কাছে আসছিল। না না, আমরাও শুনছিলাম। ওই মহারাজকে আর একবার বলি। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়ান। না, হ্যাঁ, দুঃখিত একটু, ওটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমরা সেটাই দেখছিলাম। হ্যাঁ, সেই বলুন। যন্ত্রের যে আমাদের সংস্কৃত রুট, হ্যাঁ, আর যন্ত্রণা দুটো একই রুট। একই রুট, যন্ত্র আর যন্ত্রণা একই, সমার্থক শব্দ। একদম তো হ্যাঁ। যাই হোক, যেটা বলছিলাম, তো এই নির্জন বাসের কিন্তু he was uncompromising. শ্রীরামকৃষ্ণ did never compromise. আমি যদি ভগবানকে চাই বলে, আমরা বলি অনেক সময়, আমরা যদি ভগবানকে চাই, ধরে নি আমরা কেউ চাই না, কিন্তু চাওয়া উচিত, এটা শুনেছি। শ্রীরামকৃষ্ণ এতদূর সুন্দর বলছেন দেখো, যে ভগবান বিশ্বাস করে, ভগবান আমি জানি না, যদি থাকো তাহলে জানিও তুমি কেমন। তো কি শোনা যাচ্ছে আমি জানি না, ফ্রিজ হয়ে গেছে। আটকে আটকে যাচ্ছে। মহারাজ একটু কেটে আসছে। হ্যাঁ, একটু কেটে, আমার মনে হচ্ছে ইন্টারনেটটা আপনার কোথাও বোধহয় অসুবিধে হচ্ছে। আপনার যদি ভিডিওটা অফ করে সাউন্ড আসে, সেটাও দেখুন তো একবার। ইন্টারনেটটা কোথাও প্রবলেম হচ্ছে একটু। জয় মা। আমরা তো শুনতে পাচ্ছি দিদি। না, মানে এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন মহারাজের কথা? না দিদি, মহারাজের কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ দিদি পাচ্ছি, আমরা তো পাচ্ছি। কলকাতার না না, আমরা। মহারাজের কথা শোনা যাচ্ছে না। রিজয়েন করতে হবে কি? তোমার কলকাতাতেও চলছে না, কোথাও চলছে না, ওনার ওখান থেকেই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওনার ওখান থেকে প্রবলেম হচ্ছে। হ্যাঁ।
না হতে পারে অনেক সময় ভিডিও আর অডিও দুটো একসাথে হলে অনেক সময় নেটে যদি ঠিক নেট না এটা হয়। এত সুন্দর বিষয়টা আলোচনা হচ্ছিল। হ্যালো মহারাজ, শুনতে পাচ্ছেন? মহারাজ, আমরা শুনতে পাচ্ছি না। আমি একটু একটু শুনতে পাচ্ছি, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। দেখছি। মহারাজ, না, এই এবার মুহূর্তে শোনা বন্ধ, যাচ্ছে। এই মুহূর্তে অডিও বন্ধ মহারাজ, এক মহারাজের। সেকেন্ড এক সেকেন্ড, মহারাজের কথা শোনা যাচ্ছিল। আপনি যদি মনে করেন আপনি শুধু বলুন, মানে ভিডিও অফ করেও। এরকম তো হওয়ার কথা না। আমি তো আমাদের লেট হয়ে গেছে। আমাদের এদিক মহারাজ, থেকে তো কিছু করার নেই। মহারাজজি আপাতত মনে হচ্ছে অফ করেছেন, আবার রিজয়েন করবেন। হুম 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 আমরা একটু অপেক্ষা করি। এবং এতক্ষণ অবধি মহারাজ যা বলেছেন সেই প্রসঙ্গে কিছু প্রশ্ন আমি নোট করে নিয়েছি। মায়ের আশীর্বাদে সব ঠিক চললে আমরা সেই প্রশ্নগুলো আমি আপনাদের সবার তরফ থেকে ওনাকে করব। কিন্তু এই মহারাজের জয়েন্টটা, জয় রামকৃষ্ণ। কিন্তু সেই নির্জনতার এটাই চলছিল, কি সুন্দর ব্যাখ্যা করে দিলে। হুম, উনি যেখান থেকে বলছেন মেবি সেখানে হ্যাঁ, এখন বোধহয় চলছে না? হ্যাঁ 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 এইবার হ্যাঁ হুম। কোনো কাজ। তো এই নির্জনবাস সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ কিন্তু খুব আনকম্প্রোমাইজিং, এটা মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় বলি আমরা সংসার ইত্যাদি, কিন্তু সেখানে উনি কিন্তু কম্প্রোমাইজ করেননি। যারা আমরা ভগবানকে চাই, এটা এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা ভগবানকে চাই কিনা, একটা কথা যেটা বলছিলাম শোনা যাচ্ছিল না, সেটা হচ্ছে ভগবানকে চাওয়া বা ভগবান লাভ, ভগবানকে জীবনের উদ্দেশ্য করা বা ভগবানকে জীবনের মাঝখানে রাখা, সর্বশ্রেষ্ঠ জিনিস বলে বোঝা, এটা একটা কিন্তু বড় সাধনা। ভগবান লাভ যে করতে হবে এটা শুধু পড়লাম, কে না পড়েছি আমরা, কিন্তু সেই পড়া কি আমাদের মনকে সেইভাবে উদ্বুদ্ধ করেছে? ভগবান যে পরম, শুধু প্রাপ্তি নয় পরম প্রাপ্তি, সেই জিনিস কি আমাদের তার দিকে নিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছে? কতখানি করেছে? এইটা হচ্ছে খুব বড় জায়গা, ব্যাকুলতা কতখানি হয়েছে। এবং সেইটাই আমাদের ভগবান লাভ করিয়ে দেবে। অন্য কিছু ভগবান পড়লে ভগবান লাভ হবে না, জানলে ভগবান লাভ হবে না, বুঝে নিলে ভগবান লাভ হবে না। শ্রীরামকৃষ্ণ বলতেন যে যে পাঁজিতে লেখা আছে এত বৃষ্টি হবে, হ্যাঁ, কিন্তু পাঁজি চিপলে এক ফোঁটাও পড়ে না। অর্থাৎ পাঁজিতে যদিও খবর আছে, কিন্তু সেই খবর আর বৃষ্টির মধ্যে কোনো সম্পর্ক নেই, খবরটুকু ছাড়া। আমরা এই খবরটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাচ্ছি। আমরা বলছি উপদেশ, তিনি বলছেন, কিন্তু তিনি আবার কিন্তু বলছেন আমি উপদেশ দিই না। অর্থাৎ তিনি উপদেশ দেওয়ার মতো করে বলছেন না, তোমরা শোনো এটা বলছেন না। তিনি যেন সত্যের একটি বাংময় রূপ। যদি সত্য নিজে কথা বলতে পারতেন তাহলে এরকম করে কথা হয়, যার মধ্যে কোনো রাগ ঢাক নেই, যার মধ্যে কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো জায়গা নেই, যেখানে কোনো বদান্যতা নেই, সেরকম সব প্রকাশিত। এজন্য আমরা বলি তিনি যেন ওই স্বামীজি যারা নিজের সম্বন্ধে বলতেন, ঠাকুরের সম্বন্ধে বলতেন যে তিনি ভয়েস উইদাউট ফর্ম, তিনি লেখা আছেন বাণী রূপী। এটি গানে আছে, বাণী রূপে রহিয়াছ মরতি ধরি। তিনি এই বাণী রূপে অধিষ্ঠান করছেন। এবং স্বামীজি কথা খুব জোর দিয়েছেন যে তার চেলা চামুন্ডা গুলো তার উপদেশগুলোকে উচ্ছন্নে উঠিয়ে ওই তার খাওয়া দাওয়া পুজো আগডুম বাগডুম নিয়ে থাকে। এটা কিন্তু শ্রীরামকৃষ্ণকে সাধনা করার কোনো লক্ষণ নয়। বলছেন তাকে মানুক না মানুক কিছু ক্ষতি নাই, তাকে অবতার বলুক বলুক না বলুক কিছু ক্ষতি নাই,
তার পুজো করুক না করুক কোনো ক্ষতি নাই, কিন্তু তার উপদেশ মেনে যে চলবে সেই শ্রীরামকৃষ্ণের সন্তান। সুতরাং উপদেশ আমরা সবটা মেনে ফেলবো নাকি একদিনে? সেটাও একটি নিজেকেই নিজে বঞ্চনা করা। আমরা অনেক সময় মনে করি সবটা জেনে ফেলবো। এই নিয়েও আরো গল্প আছে, ঠাকুরের মজার গল্প। সে পিঁপড়ের গল্প আছে, যে পিঁপড়ে মনে করছে খেতে পেয়েছে, চিনির পাহাড়ের কাছে এসছে, দুটো চিনি নিয়েছে, খেয়ে পেয়েছে, দেখছে বিশাল পাহাড়, আরো 4টে চিনি উঠিয়েছে কোনো রকমে, নিয়ে এবার গেছে বাড়িতে, ফিরে যেতে যেতে ভাবছে নেক্সট টাইম এসে পুরো চিনিটা পাহাড়টা ঘরে নিয়ে যাবো। অর্থাৎ কিনা আমাদের মনের মধ্যে এরকম একটা অদ্ভুত ব্যাপার আছে যে আমরা মনে করি যে সবটা বুঝে ফেলবো। তো কেন হয় সেটাও ঠাকুর বলছেন যে বিকারে এরকম হয়, বিকারে হয়। আমাদের বিকার আছে, তো আমরা কিছুই বুঝি না, বিকার আছে, যে কোনো বিদ্যাতেই হয়। বাচ্চা মনে করে আমি এক্ষুনি গিয়ে এরকম ফট করে একটা পিএইচডি করে ফেলবো, কি আছে ওটা আমার দাদা করেছে আমি করতে পারি, দাদা কি আর এমন। সে তখন পাস স্কুলেও ঢোকেনি, তো এবিসিডি পড়তে গিয়ে ধীরে ধীরে বোঝায়, বরে বাবা দাদা এত কিছু জানে, আমি তো কিছুই জানতাম না। তো সেটা সবাই মনে করে যে সবটা নিয়ে যাব। তো ঠাকুর বলছেন বিকারে হয়। কিরকম বলছেন, যখন বিকারে রুগী হয় না, ঠাকুরের গল্প সুন্দর তো। বলছেন সে বিকারে ভাবে, বলে আমি 1 রেক চালের ভাত খাবো, অমুক করবো তমুক, বিশাল বিশাল করা। তখন ওরা জানে ভুল হচ্ছে, কিন্তু যে বদ্যি সে কি করে, সে বলে না, সে তাকে ঠিক করতে যায় না, না না তুই ভুল হচ্ছিস, তুই খাবি না, কি বাজে কথা বলিস, এসব বলেই না। ও বলে যে হ্যাঁ খাবি, তুই ওঠ, এই তো খাবি, চল। অর্থাৎ কিনা তিনি শুধু ভবরোগ বৈদ্য নয়, তিনি ভবরোগটাও খুব ভালো করে জানেন, বিকারটিও জানেন, শুধু ওষুধটি জানেন তা নয়। এবং সেই জন্যই সুবিধা যে তিনি আমার কষ্ট বুঝেন না, তিনি কত বড়, আপনারা কি আর আমাদের কষ্ট বুঝবেন, অমুক তমুক, এইটা কিন্তু ভুল। তিনি কষ্টের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি অনুপরমাণু জানেন। এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় জায়গা। হয়তো কোনো সিদ্ধ সাধক পথ বলে দিতে পারেন, কিন্তু সেই সহানুভূতি, সেই হৃদয়, সহমর্মিতা কোথাও পাওয়া সম্ভব নয়। এটা হচ্ছে অবতারের সঙ্গে পার্থক্য। আচ্ছা, এবং আরেকটা, অনেকগুলোর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, আমরা সব মনে করি শ্রীরামকৃষ্ণ যখন বা ঠাকুর যখন আমি চিন্তা করব, তাহলে তো আমার কিছু ভালো হবে না, এই দুঃখ টুকু গুলো যাবে ধীরে ধীরে, এই যে কষ্ট গুলো যাবে। হ্যাঁ, যে কষ্টগুলোর জন্য ঠাকুরকে এত করে বলছি, দেখা যায় তাদের কষ্টগুলো যায় তো নাই, বরং বাড়তে থাকে। এটা কেমন হলো? একটু ডাকতাম, কষ্টগুলো, এই যে সেই ইনসেন্টিভ ওরিয়েন্টেশন, যে আমার একটা কষ্টগুলো চলে যাবে, ভালো হয়ে যাবে ইত্যাদি, কোনটা যাবে কোনটা ভালো এই সম্বন্ধে বোধ নাই। বাচ্চা যেমন ভাবে যে মাটা খুব ভালো, কারণ মাটা না আমাকে রসগোল্লা দুটো করে দেয়। হ্যাঁ, কারণ মা জানে ওর পেটে কৃমি হয়েছে, রসগোল্লা দিল, মাল এক থাপ্পড়। তখন বাচ্চারা ভাবলো মাটা একটা ডাইনি হয়ে গেছে, মা আমাকে খেতে দেয় না, মাটা আগে ভালো ছিল। বাচ্চারা এরকম কথা বলে, আমি শুনেছি, বাচ্চারা নিজের মতন কথা বলে, এরকম করে বলে। অর্থাৎ আমরা ভাবি শ্রীরামকৃষ্ণের কাছে এলাম, এই কিছুই দিলেন না, তিনি কোনো অসুবিধা আছে, না চলবে না এইসব ধর্ম ধর্ম, তার বিশ্বাস হচ্ছে না। শ্রীরামকৃষ্ণের কথা আমৃতে বরং উল্টো বলছেন, একদম উল্টো বলছেন। দেখো, ভগবানের কার্য বোঝা যায় না। বলছেন কারাগারে দেবকীকে দর্শন দিলেন, ভগবান স্বয়ং প্রথম দর্শন দিলেন, তারপরে বলছেন কিন্তু কারাবাস ঘুচলো না। অদ্ভুত ব্যাপার। বলছেন পাণ্ডবদের সঙ্গে অহোরাত্র ভগবান রয়েছেন, তাকে পাওয়ার জন্য এত কিছু, কিন্তু পাণ্ডবদের দুঃখ ঘুচলো না। বলছেন ভগবানের কার্য বুঝা যায় না। আমরা যে মন দিয়ে বুঝি বলে মনে করি, আমাদের যে হিসাব মিলে গেলে আমরা মনে করি ঠিক হয়েছে, আমাদের আকাঙ্ক্ষা ঠিক মতো পরিপূর্তি হলে মনে করি এটাই তো চেয়েছিলাম, সুতরাং ভগবান আছেন। এই, কিন্তু ভগবান আমার ঠিক চাওয়ার একটা ফল নন, কোনো দোকান থেকে কিনে নেওয়া কোনো বিশেষ আপেল বা কোনো ফল নন। তিনি কিন্তু আমার মঙ্গলকারী, এটা মাথায় রাখতে হবে। তিনি কিভাবে আমার মঙ্গল করবেন সেটা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বললেন যে সাধক যখন হবে, ভগবান যখন কাছে যাবে, দুটি ভাব আছে অবলম্বন করবে। একটি হচ্ছে তিনি যেমনই লাফান, যেমন করুন, তাকে ধরে থাকবো। বলছেন বাঁদর ছানার ভাব, বাঁদর মা লাফাচ্ছে, এদিক থেকে ওদিক লাফাচ্ছে, কিন্তু বাঁদর বাচ্চাটা দুটো হাত দিয়ে শক্ত করে ধরে আছে, পুরুষকার প্রধান।
সেখানে পুরুষকার প্রধান, যা হয় হবে, ভগবানকে ধরে থাকবো। মানে আরেকটি আছে যে বাচ্চা, বিড়ালের বাচ্চা জানে মা আমাকে ঠিক এসে খাওয়াবে। বলছেন বিড়াল জানে, একবার এখানে রাখে, একবার মাথায় রাখে, ছাদে রাখে, বা বিছানার তলায় রাখে। আর বিড়াল বাচ্চা শুধু মিউ মিউ করে, ওখানেও কিন্তু মিউ মিউ করার পুরুষকার আছে একটা, সে মাকে ডাকছে সবসময়। সেইটুকুনি ডাক যেন হয়, তখন মা জানে ওখানে বাচ্চাগুলো আছে, ভুলে গেছে হয়তো। তো এইভাবে ভগবানকে আমরা ধরবো। ভগবান যেখানেই রাখুন, যেভাবেই রাখুন, সুখ এবং দুঃখ এই দুটি কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন এগুলো হচ্ছে অনিত্য, এবং এগুলো হচ্ছে দেহ ও মনের এক একটি বিকার মাত্র। এটা কিন্তু আত্মা বা ভগবানের ব্যাপার নয়। আত্মা বা ভগবান থেকে এগুলো ভিন্ন জিনিস। সুখ দুঃখ কিন্তু, যদিও সেই আমাকে প্রভাবিত করছে সারা জীবন, সুখ দুঃখ আমাকে শিক্ষা দিচ্ছে, কিন্তু সুখ বা দুঃখ কিন্তু ভগবানের জিনিস নয়। আর আরেকটা ফাইনাল সেন্টেন্স, আরো বহু বহু বলে শেষ করার কোনো প্রশ্ন ওঠে না, আমরা একটুখানি ছুঁয়ে যাচ্ছি যাতে মোটামুটি একটা রূপরেখা আমরা আজকের জন্য পাই। সেটা হচ্ছে কি, আর কতগুলো স্টেটমেন্ট আছে which are invincible statements। কি বলছেন? বলছেন যে কেউ, ওনার কথা সবসময় ইউনিভার্সাল, বলছেন যে কেউ আন্তরিক যদি হয়, বলছেন ভগবান কি শোনেন এই ডাকছি? ভেরি ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন, ঠিক কোয়েশ্চেন। ডাকছি শুনছে না, কি পাগল, ডেকেই যাবো? তো উনি বললেন না, আন্তরিক যদি হয়, ওনার কথা হচ্ছে উনি শুনবেনই শুনবেন। সো স্ট্রেসফুল সেন্টেন্স শ্রীরামকৃষ্ণ ইজ সেইং। ওনার সবই কথা হচ্ছে, সব কথাই হচ্ছে সত্য, একদম অবধারিত সত্য, কিন্তু এখানে উনি জোর দিচ্ছেন। সাধারণত সত্য ভাষণে জোর লাগে না। আমি কি বলবো, তুমি সূর্য উঠবেই উঠবে, আমার বলার দরকার নেই, সূর্য উঠবে, শেষ হয়ে গেল। কিন্তু এই যে জোর দিচ্ছেন, এখানে কিন্তু অনেক ভরসার ব্যাপার। উনি বলছেন না পুজো করতে হবে, উনি বলছেন না সাধু হতে হবে, উনি বলছেন না গৃহস্থ হতে হবে, উনি বলছেন না কিচ্ছু বলছেন না, বলছেন আন্তরিক যে হবে। আন্তরিক হওয়ার জন্য কি করতে হবে সেটা তোমার ব্যাপার। উনি বলেছেন, উনি যেগুলো বলেছেন সেগুলো অত্যন্ত প্রয়োজনীয় বলেই বলেছেন। যেগুলো বাইরের গৌণ প্রয়োজন সেগুলো নিয়ে উনি কিচ্ছু বলেননি, তাতে ওনার মাথা ব্যথাও নেই, উনি জানেন কিছু আসেও যায় না। কিন্তু ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, যেটা আমরা আগে আলোচনা করলাম, যে ভাবের ঘরে চুরি না করা, অন্যের ভাব ভঙ্গ না করা, অন্যের অপকার না করা, অন্যকে কষ্ট না দেওয়া, নির্জন বাস, নাম গুণগান এবং সাধু সঙ্গ, এতে হবেই একদম মোক্ষম। উদ্দেশ্য কি, আমি আন্তরিক হব। তারপরে বলছেন, অনেকে প্রশ্ন আসে, হ্যাঁ সাধুরা তো করছে, সাধু আমার কি হবে? সঙ্গে সঙ্গে বলছেন প্রত্যেকের আত্মদর্শন হতে পারে। এটা 2 নম্বর। 3 নম্বর, উনি নিজের দিকে তা ইঙ্গিত করে বলছেন, শুধু এমনি বলছেন যে 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 আন্তরিক ডেকেছে ভগবানকে একবার, আমি কোনো কোনো ধর্মগ্রন্থ, কোনো উপনিষদ আছে এটা পাওয়া যায়নি, আমি পাইনি অন্তত, একবার ডেকেছেন, বলছেন তাকে এখানে আসতেই হবে। এখানে মানে শ্রীরামকৃষ্ণের কাছে। তার ওখানে যাওয়া মানে কি? তার ওখানে যাওয়া মানে সমুদ্রে মিশে যাওয়া, সমুদ্রে তাকে আসতেই হবে। ভাবটা এমন, যে নদী কোনো আস্তে আস্তে চিন্তা করেছে যে সমুদ্র বলে, সমুদ্র তাকে টেনে নিচ্ছেন, এ কথা আমরা কোথাও শুনিনি। তাকেই যেতে হবে খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিক ওদিক করে, কিন্তু এখানে উল্টো কথা বলা হয়েছে। 4 নম্বর, নিজেই বলছেন, সেদিন ভাবে মাকে বললুম, যারা যারা এখানে আসবে, দেখুন পরপর সাজান জিনিসগুলোকে, দেখতে পাবেন অঙ্কের মতো। যারা যারা এখানে আসবে, বলছেন এখানে আসতেই হবে, তারপর বলছেন যারা যারা এখানে আসবে তারা যেন সকলে সিদ্ধ হয়। দেখুন, আশা থেকে সিদ্ধি পর্যন্ত উনি পরিষ্কার করে রাখা আছে। তারপরে কি বলছেন? বলছেন যে তোদের জন্য ভাত বেড়ে রেখেছি, বাড়া ভাত বসে খা। আগে গুরুরা কি করতেন, এই লাঙল আছে, এই বীজ আছে, যাও বৃষ্টি চিষ্টি পড়বে, অমুক টমুক চাষবাস করো। আমি বললুম চাষ করলে ভালো, ফসল পেলে ভালো, না পেলে তোমার কপাল, আমি আর কি বলবো। ঠিকই বলেছেন, সেটাই ঠিক। কিন্তু যেমন
শেষে মা বলছেন শ্রীরামকৃষ্ণ এসছেন ধর্মকে, আধ্যাত্মিকতাকে সোজা করে দিতে, সোজা করতে এসেছেন। এটা কঠিন ছিল, চিরকালই কঠিন, কিন্তু সোজা করেছেন শ্রীরামকৃষ্ণের অশেষ কৃপা। তিনি তার সাধনটা দিয়ে সোজা করে দিয়েছেন সব জিনিসগুলোকে, এবং এই সোজা সবসময় থাকবে না, এর সুযোগের সদ্ব্যবহার করতেও বলছেন শ্রীরামকৃষ্ণ। যে এখন মলয়ের পবন খুব বইছে, একটু করলেই হয়ে যাবে। একটু করলে কিন্তু হয় না, কিন্তু একটু করলে হয়ে যায়, সেটা তার বিশেষ ওই এখানকার রাজ্য। এখানকার রাজ্য মানে যে কোনো আন্তরিক ভগবত ইচ্ছুক, ভগবত ব্যাকুল মানুষই হচ্ছেন সেই জন যে তার আওতায় আসতে পারে। এই জন্য উনি বলছেন আমার নাম করতে হবে, কিছু বলছেন না, কাউকে বলছেন। আমার মাস্টার মশাইকে বলেছিলেন, অদ্ভুত সুন্দর কথা, সে আমাদের বিরাট ব্যাপার। মাস্টার মশাই বলছেন আপনাকে এলে খুঁজে পাবো কি করে? বলছে আমার নাম করবে, কেউ নিয়ে যাবে। এত প্রভাব, ওই নাম করলে কেউ না কেউ তাকে নিয়ে যাবে। এই যে এখান থেকে আমরা বুঝতে পারি যে বিশ্বজোড়া ফাঁক পেতেছ কেমন দি ফাঁকি। তার পুরো বিশ্ব জোড়া তার সেপাই শান্তিরা দাঁড়িয়ে আছে, তিনি মহারাজা ধীরাজের মতো আছেন, এবং সেই জাল দিয়ে এক জায়গায় ধরলেই হলো, তিনিই তো জগৎ নিয়ন্ত্রণ করছেন। পুঙ্খানুপুঙ্খ ঘটনা থেকে সব বড় ঘটনা তিনিই ঘটাচ্ছেন। হ্যাঁ, ঠাকুর নিজে বলছেন দেখো দেখো, বোধহয় কোনো মুসলমানকে দেখিয়ে বলছেন ওরা অত চিৎকার করে কেন? ঠাকুরের বেজোড় লেগেছে, উনি মুসলমান সিদ্ধ, মুসলমান ধর্মে সিদ্ধ, তাকে পীর পয়গম্বর বলে পুজো করেছেন অনেক মুসলমান, দেখেছেন। উনি বলছেন চিৎকার করে কেন? কেন সুন্দর বললেন, বলছেন না চিৎকার করতে বারণ করলেন না, অন্য জিনিস বলছেন। বলছেন ভগবান যে পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান, অর্থাৎ কিনা তাকে জোরে বলতেই হয় না। আমরাও চিৎকার করি, ওম জটা চিৎকার করতে, সব চিৎকারের প্রয়োজন পড়ে না, কারণ তিনি নুপুর শুনতে পান, তার ক্ষমতা, তিনি শুনছেন, তাকে শোনানোর জন্য করছি তো। পিঁপড়ের পায়ে নুপুরটা কিরকম, যেটা এত সূক্ষ্ম কেউ জানে না, কিন্তু সেটা বাজে, পিঁপড়ে চলতে গেলে সেটা বাজে। অর্থাৎ কিনা আমাদের মনের যে কথা কেউ শুনতে পারে না, যে দুঃখ কেউ জানতে পারে না, যে ব্যাকুলতা কেউ কাউকে শেয়ার, অনেকে বলি আমরা সময় আমার মনের যে অবস্থা কি করে তোকে বোঝাই, অর্থাৎ সে বোঝাতে পারছে না, বোঝানো সম্ভব নয়, কিন্তু হচ্ছে। কিন্তু সেটা বুঝবে কে? একজন আছেন যিনি সেটা পুরোটা বুঝবেন, সেটা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এটাকেই বলে অন্তর্যামিত্ব। তিনি শুধু অন্তরে আছেন, প্রত্যেকের অন্তরে আছেন, সেটুকুনি নয়, জামি মানে হচ্ছেন যিনি অন্তরকে নিয়ন্ত্রণ করেন। তিনি অন্তরে আছেন এবং সে অন্তরকে উনি নিয়ন্ত্রণও করছেন। অর্থাৎ কিনা এই যে ধর্মে মতি হচ্ছে না, ভালো লাগছে না ভগবান ভগবান, এই যে আমাদের প্রবৃত্তি মুখীনতা, উনি চাইলে এক মুহূর্তে আমার মনকে ভগবতমুখী করে দিতে পারেন, এক মুহূর্তে করে দিতে পারেন, সেটা কিছুই না তার পক্ষে। কিন্তু এই সর্বশক্তিময় মানে সে প্রকার যত বড় শক্তি সম্ভব সব ওনার হাতের মুঠোয় আছে। আমার কি কাজ তাহলে, আমার কি কাজ? এইটা বলে আজকে শেষ করবো, এরপর প্রশ্ন উত্তরে যাবো। আমার কি কাজ? শ্রীরামকৃষ্ণ এখানে আরো সুন্দর একটি খুব ভাবার মতো কথা বলছেন, এত সুন্দর যুক্তিযুক্ত কথা। উনি বলছেন ভগবান তো বিভু রূপে সর্বত্র আছেন। আমরা বলি আত্মা সর্বত্র আছেন, হিরণ্যকশিপু বলে ওই থামার মধ্যে আছে, বলে হ্যাঁ আছি, ভাঙলোয় বেরিয়ে বলেন ভগবান, তো আমি ভাঙছি, বেরোচ্ছেন না। কিন্তু একবার বেরিয়ে উনি বলে দিয়েছেন দেখো বাবু আমি কিন্তু আছি, যখন তখন বেরিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার আছে। তো উনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু বিভু রূপে সর্বত্র আছেন এমনটা নেই। সেটা আমরা কি বলি, হ্যাঁ আত্মা ঠিক আছে, ভগবান আছেন, তাহলে বলো আমার কি দরকার, সবাই শুনছেন তো। তারপরেই প্রশ্ন করছেন তাহলে ভক্ত কাকে বলি? ভগবান তো সর্বত্র আছেন, তাহলে ভক্তের কি প্রয়োজন? ভগবান তো সর্বত্রই আছেন। এই লজিক অনেককে দেয়, তোর ভগবান সর্বত্র নেই, কিরে তুই ভগবান মোহন করছিস, মানে টিটকিরি মানে ভগবানকে এবার আন দেখি ভগবান তোর কি করে।
তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি বিভু রূপে সর্বত্র আছেন, এটা সিদ্ধ কথা। তারপরে বলছেন তাহলে ভক্ত কাকে বলি, এই কথাটি ইম্পর্টেন্ট। বলছেন যে তাতে থাকে সে ভক্ত। ভগবান আমাতে আছেন, আমি কি ভগবানে আছি? আমি ভগবানে না থাকলেও ভগবান আমার মধ্যেই থাকবেন, কিন্তু আমি যদি ভগবানে থাকতে জানি, আমি তখন আমি ভগবত ভক্ত হলাম। আমাদের কাজ হচ্ছে এই ভগবত ভক্ত, আমার প্রয়াস কতটা, আমি ভগবত ভক্ত হতে কতখানি পারছি। সে ঘরে থাকি বাইরে থাকি, কিচ্ছুতে ওনাকে চোখে ফাঁকি দেওয়া যায় না। এটা হয়ে গেলাম সেটা হয়ে গেল তা না, উনি কোনো কর্মের দ্বারা বদ্ধ নন। আমাদের উপনিষদে আছে নাস্তি অকৃত কৃতেন পরীক্ষা লোকান কর্মচিতান নির্বেদমায়াত নাস্তি অকৃত কৃতেন। তিনি হচ্ছেন অকৃত, ভগবান হচ্ছে কর্মের বাইরে, কর্মফলের বাইরে। কর্ম এবং কর্মফল দ্বারা ভগবানকে ডিফাইন করা যায় না, তিনি কর্ম দ্বারা বদ্ধ নন। এই করলুম আর তুমি এসে দাঁড়াবে না, তিনি কোনো কর্মফল নন। যত ভালো কর্মই করি, তিনি কর্মের ফল নন। কেন নন? কর্ম নাশ্য, সীমিত, সেখানে কর্মফলও নাশ্য। তাহলে ভগবান তো নাশ্য হয়ে যান, এই আছেন এই নাই, কর্ম নাই ভগবানও নাই, সুতরাং তিনি কর্মফল নন। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আমাদের কাজ হচ্ছে তাকে চাওয়া। আমরা চাইতে পারি না, যেটুকুনি পারি, যেটুকু পারি সেটুকুই যথেষ্ট। ভূতেশান যে একটু সুন্দর কথা বলতেন, স্বামীজির ওই অসাধারণ রম্বা স্তোত্রমের একটি দুটি লাইন দিয়ে বলতেন। একটি আছে লাইন, দৌর্ভ্যম বিধর্তুমি বোঝামি জগৎ বিধাত্রীম। বাচ্চা, ছোট্ট বাচ্চা মায়ের কোলে আছে, শিশু, সে মাকে চাইছে, কি করে? ছোট ছোট দুটো হাত বাড়ায়। ভূতেশানজি বলছেন সেই ছোট হাত বাড়িয়ে কি সে মাকে ধরতে পারে? পারে না, তার ক্ষমতাই নেই। কিন্তু ওই ছোট্ট হাত দুটো বাড়ালে মা বোঝেন যে সে আমাকে চাইছে, মা বুঝতে পারেন। ওই ছোট দুটো হাত কি বলছেন? উনি সুন্দর বলেছেন, মহারাজ বলছেন যে তাকে মা বলে ডাকতে পারবো তো, তার ভালোবাসা এবং ভক্তির আকাঙ্ক্ষা করতে পারবো তো। দেখুন, বলছেন না যোগ সাধনা করতে পারবো, এগুলো কিছু বললেন না। আমি কেন যোগ সাধনা করতে পারবো, যাব কেন? যোগ তো একটা মাধ্যম। আমি সরাসরি মাকেই চাইবো, ভগবানকেই চাইবো, ঠাকুরকেই চাইবো। বলছেন এই দুটি করতে পারবো তো, তাহলেই হবে, তাহলেই হবে। শ্রীরামকৃষ্ণ দেখুন, মজা কেন বললাম, এগুলো সব এভিডেন্স, এগুলো আমাদের কিছু মাথা খুঁড়ে বার করতে হয় না, সব বলে দিয়ে গেছেন। হরিশ বা কেউ একজন এসে শ্রীরামকৃষ্ণের সামনে এসে জব করতে সোজা হয়, খটখট করে জব করছে, সিনসিয়ার। কিন্তু শ্রীরামকৃষ্ণ অন্যরকম, তিনি বলছেন দেখো দেখো বলে বলছেন, উনি তো কি বলতেন, দেখো কি ভালো জব করছে, বলতে পারতেন তো, উনি সে কথা বললেন না। উনি একদম অন্য জিনিস, উনি বলছেন দেখো দেখো কি হীন বুদ্ধি, বুদ্ধি কেমন ছোট, বিশ্বাস নাই, বলে বলছেন এখানে এসে মালা জপছে। অর্থাৎ কি সামনে ভগবান স্বয়ং রসস্বরূপ বসে আছেন, উপলব্ধি সব নিয়ে বসে আছেন, আমরা দেখতে পাচ্ছি না, ও দেখতে পাচ্ছে না, বিশ্বাসও করছেন না। তাই শ্রীরামকৃষ্ণ বলছে দেখো ভগবান সামনে এলেও বুঝতে পারছে না, অথচ মালা নিয়ে টুকটুক করছে। তারপরে বলছেন আরো ভয়ঙ্কর কথা, যারা এখানে আসবে তাদের একেবারে চৈতন্য হবে, অত মালা জপা করতে হবে না। খোকা মহারাজকে যখন ঠাকুর বলছেন ইরে খোকা একটু ঠাকুর ভগবানটা জপ টপ করবি তো নাকি, জপ করতে হয় জানিস তো, খোকা মানে একটা মোক্ষম উত্তর দিলেন, বললেন জব ধ্যানি যদি করবো আপনার কাছে আসবো কেন? এবং মজা হচ্ছে শ্রীরামকৃষ্ণ আর কোনো উত্তর দিলেন না, উত্তরটি দিচ্ছেন না, ধরে ফেলেছে, ঠিক জায়গায় ধরে ফেলেছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে তাকে কিভাবে সে চায়। আপনার কাছে আসবো, জব ধ্যান কেন করবো, করবো না, এই ধরে ফেলেছে কেন? কারণ শ্রীরামকৃষ্ণ তো অসীম ভালোবাসা দিয়ে আমাদের চাইছেন। বাবুরাম মহারাজ দেখে বললেন সবার ভক্তি হচ্ছে, অশ্রু পুলক হচ্ছে, তিনি রাধার অবতার, তিনি এইসব চাইছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন আমার হচ্ছে না, সবার হচ্ছে। শ্রীরামকৃষ্ণ প্রথমে কি বললেন, না
মাকে বললো, মা বললেন ওর তো ভক্তি হবে না, ভাব হবে না, ওর জ্ঞান হবে। ঠিক আছে, ফাইন, ভাব হবে, জ্ঞান হবে। বাবুরাম মহারাজ চুপ করে যেতে পারতেন না, ঠিক আছে, মা বলেছেন, ঠাকুর ঠিকই বলেছেন। কিন্তু দেখুন কেমন সুন্দর, বাচ্চা ছেলে যখন বলে তারা তো মিষ্টি খাওয়া বারণ, মিষ্টি খাবো, মা জানে মিষ্টি খাওয়া বারণ, তো মা লুকিয়ে মিষ্টি খাওয়ায়। এটা মায়ের ভাব, মানে সিদ্ধ গুরু ঈশ্বর সব অনেক উপরে হচ্ছে মাতৃভাব। সেখানে ঠাকুর বলেন মাতৃশুদ্ধ ভাব, মাতৃভাব কিরকম তখন ঠাকুর পুরো দায়টা যেন নিজের উপর নিচ্ছেন। বলছেন মাকে বললুম, দেখো বাবুরাম এরকম করে বললে, ওর যদি ভাবনা হয় আমাকে মানবেনি, যেন তাকে মানতে হবে, তার একটা বিশেষ দায়। হ্যাঁ, তিনি ছাড়তে চাইছেন না। হয়তো বাবুরাম বুঝে যেতেন যে না তোর ভাব হবে না, জ্ঞান হবে, কিন্তু ওই যে আকাঙ্ক্ষা, ঈশ্বর ঐশ্বর্যের আকাঙ্ক্ষা, যে কোনো প্রকার আকাঙ্ক্ষা উনি পূরণ করতে পারেন, তার মধ্যে কোনো নিয়ম নেই, যাই চাইবো তাই পাবো। এই ভাব হচ্ছে শ্রীরামকৃষ্ণের। বুঝতে পারি যে ঐশ্বরিক জগতের রাজাধিরাজ না হলে এরকম করে কখনো ভাব ভক্তি বিলানো যায় না, এটা আমরা নিজেরাই বুঝতে পারি। তো শ্রীরামকৃষ্ণ প্রেজেন্স, হিজ কামিং, হিজ ডিসেন্ডিং, তার অবতারত্ব, এটাই হচ্ছে সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় উপদেশ। আর কিছু দরকার নেই। কেন দরকার নেই? এরও আছে। দেখুন কি বলবো, যেটা বলছি সেটারই একটু এভিডেন্স আছে। পঞ্চবটিতে এক সাধু আছে, খুব বলছেন দেখলুম এক সাধু, ঠাকুর এগুলো উদাহরণ দিয়ে অন্যকে বলছেন, ঠাকুর দেখেছেন বলছেন, কারণ এগুলো বলার জন্য এগুলো ইম্পর্টেন্ট, শোনা দরকার, জানা দরকার মানুষের। কিরকম বলছেন, একজন সাধু দেখলাম সারাদিন আনন্দময়, দেখছেন আর এরকম ইয়ে করছে, তার জব ধ্যান কিছু নাই, সারাদিন আনন্দে থাকে, ছোট একটা কি বই পড়ে, আর আনন্দে তার দিকে থাকে, অশ্রুপাত করছে, আনন্দে কাটাচ্ছে সারাদিন। তো ভাবলাম কি পড়ে, নিশ্চয়ই কিছু একটা বিশেষ আছে। তাকে যাকে তুমি ওটা কি পড়ো, সে সরল সাদাসিধে সাধক, তিনি বই খুলে দেখালেন যে সারা বইতে শুধু রাম লেখা আছে, আর কিছু নাই, আর কিছু নেই। তো শ্রীরামকৃষ্ণ সেরকম, যারা শুধু ওই নাম নিয়ে পড়ে থাকবেন, তিনি তাতেই হবে। এবং এই এক বুদ্ধি হয় সবচেয়ে বড়। হাজারো জিনিস জানবো, 50 রকমের ব্যাখ্যা জানবো, হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। সেটা বৌদ্ধিক তৃপ্তির জন্য দরকার হতে পারে, কিন্তু সাধনায় এক। আমাদের কীর্তনে, পশ্চিমবঙ্গের কীর্তনে আমরা শুনেছি কখনো কখনো, তো কীর্তনী আখর দিচ্ছেন, লক্ষ লক্ষ লক্ষ্য ছেড়ে 1 লক্ষ্য হওয়া চাই। এটা হচ্ছে কথা। একটি জায়গায় বিশ্বাস হলো তো হলো। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের উপদেশ। আরো অনেক কথা আছে, ভক্তদের জন্য আরো বিশেষ বিশেষ প্রচুর কথা আছে, কিন্তু এই মোটামুটি জিনিসটা। এবার যদি কোনো প্রশ্ন থাকে সেই অনুযায়ী আমরা বললে সুবিধা হবে। প্রথমে তো অশেষ অশেষ ধন্যবাদ এবং প্রণাম জানাই আপনাকে, যে এত সুন্দর করে আপনি ব্যাখ্যা করে দিলেন। আর ঠাকুরের এই অমৃত কথা তো যত শোনা হবে ততই আমার মনে হচ্ছিল যে মহারাজ এই যে নির্জনবাস নিয়ে মানুষের অনেকের অনেক রকম প্রশ্ন আছে। তো আমাকে এক দিদি, আমাদের বরিষ্ঠ দিদি একজন, উনি প্রশ্ন করছিলেন যে যে আচ্ছা ঠাকুর যে এই যে নির্জনে ঈশ্বর চিন্তা করতে বলেছেন, তো এই নির্জন বলতে তো ঠাকুর শুধু বাইরের নির্জনতা তো বলছেন না, যেটা আপনি বললেন যে অন্তরের ভেতর থেকে যে নির্জনতা, তো সেটাকে প্রাপ্তি করতে গেলে ভক্তদের কিসের বেশি প্রয়োজন মহারাজ? সেবা, সমর্পণ এবং ভক্তি। আচ্ছা বলছি, অত কঠিন করলে করার দরকার নেই, সোজা সোজা। মানে বাইরের নির্জনতা দরকার নেই তা কিন্তু না, দরকার আছে। সেই জন্যই বললেন দূরে যেতে হবে বাড়ি থেকে। বাইরের নির্জন প্রয়োজন, প্রয়োজন প্রয়োজন নিশ্চয়ই শুধু তাহলে একটা ঘরে থাকতে পারি, তো বাইরে থেকে জানে বেটা ঘরে বন্ধ হয়ে আছে, একটু তাকে জ্বালাতন করা যাবে ইত্যাদি। যা 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 আবার কেটে গেল বোধহয় মহারাজ, বোধহয় হ্যাঁ, লেফট হয়েছে না, এখন আসবে। লেফট করলেন, আসবেন আবার। আবার আসবেন। আমার মনে হচ্ছে ওনার কোনো ফোন এসে যাচ্ছে বা কিছু হচ্ছে। এসেছেন? একটু বলে দিন স্পিকারটা খুলতে। মহারাজ স্পিকারটা
আমি এখন আমার স্ক্রিনে দেখতে পাই না, আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, আপনি একটু বলে দিন স্পিকারটা। মহারাজ আপনি স্পিকারটা একটু অন করুন, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ হয়েছে, হ্যাঁ। তো আমি এইসব যন্ত্রপাতি ঘাটতে খুবই মানে ইয়ে আর কি, তেমন খুব স্কিলফুল নই। এনিওয়ে, তো দূরে যেতে হবে। কেউ যদি বলে না ঘরের মধ্যে একটি ঘর করলাম নির্জন, মানসিক জানকারি বাইরে লোক বসে আছে, ওই মন তাকে ছেয়ে আছে অনুসঙ্গ ছাড়তেই তাকে ফিজিক্যালি আউট অফ দ্য সিচুয়েশন হতেই হবে, হবেই হবে। এবং এই বিষয়ে গৃহস্থ বা সন্ন্যাসী আলাদা করে বলেননি, সবার জন্য এটা প্রযোজ্য। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মানসিক। একটা সুন্দর আমাদের কথা আছে, নিঃসঙ্গতে সৎসঙ্গত্ব। নিঃসঙ্গত্ব কাকে বলে? সৎসঙ্গকে নিঃসঙ্গ। সৎসঙ্গত্বে নির্মহত্ব, যেখানে মোহ নাশ হচ্ছে। এগুলো হচ্ছে নির্জনতার আসল ধাপ। যে সৎসঙ্গ, হ্যাঁ, অসঙ্গ, নিঃসঙ্গ, অরতির জনসঙ্গ, এইসব কথাগুলো যে আমাদের আছে, এগুলো কিন্তু খুব যে কঠিন কঠিন কথা। এগুলো শেষ কথা বলা, মানে আমাদের যেটা হয় সেটা বলা হচ্ছে, কিন্তু মোট কথা ধীরে ধীরে ভিতরে আসা মানে হচ্ছে আমাদের মোহ নাশ হবে। মোহ না, সংসারের প্রতি যে আসক্তি সেটা নাশ হবে, সেটাই হচ্ছে নিঃসঙ্গতা। সৎসঙ্গতা যে ঈশ্বর সম্বন্ধে আমাদের অবহিত করে, সে হচ্ছে সৎসঙ্গ। আর নিঃসঙ্গ হচ্ছে সেটার পদ্ধতি কি করে হবে। আমরা মনে করি না থাকলেই নিঃসঙ্গ, তা নয়। তার মানে বললাম আমার যে মনকে এরকম হয়েছে। আবার আটকে যাচ্ছে মহারাজ, বারবার কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে। আচ্ছা মহারাজ, হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় আর একজন ভক্ত প্রশ্ন করেছেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সংসারী ভক্তদের জন্য যে ভক্তি যোগ বলেছেন না, ওই নারদীয় ভক্তির কথা যে বলেছেন, তো সেটা ঠিক কি রকম, মানে সেটা কি ভক্তির কোনো অভ্যাস দ্বারা কোনো পরম প্রাপ্তি বা? সেটার কথা হচ্ছে, মূল কথা হচ্ছে জ্ঞান। এই হচ্ছে কথা, জ্ঞান ও মিশ্রা। ঠাকুর এক জায়গায় সুন্দর করে বলছেন, একটি ভক্ত বলছে খুব ভালোবাসে ঠাকুরের, আপ্লুত হয়ে যাওয়ার কথা ছিল, ঠাকুর সেটা হননি। ঠাকুর বলছেন না জানলে কি করে ভালোবাসি। আমাদের স্বভাবও তাই, আগে আমরা মুখে তোকেই বলি। আমি বলবো যে ওই দোকানের মিষ্টিটা খুব ভালো, খাও। কি করে ভালো লাগলো? তুই নিশ্চয় আগে খেয়েছিস, খুব প্রাচীনের খেতে। সুতরাং এই জানাটা কি করে আমাদের মধ্যেও আছে। একটা ওই মেশিন কিনবো, আমরা খুঁজতে আরম্ভ করি, কেন চোখ বন্ধ করে কিনে নিই, ভালো লাগলো কিনে নিলাম না, তার আগে আমরা বিচার করি। সবাই বিচারের অ্যাসপেক্ট আছে মনের মধ্যে, এবং সেই জন্যই না করে দুম করে ভগবানটা হয় না। তারপরে ঠাকুর অন্য কথা বলেছেন, অবশ্য একটি মানে আছে, যদি অত্যন্ত শুদ্ধ সত্য এত প্রবল, সে সরাসরি ভালোবাসা করতে পারে। কিন্তু তৎসত্ত্বেও ঠাকুর বিচারকে খুব বড় অংশ দিয়েছেন। বিচার করবে, নিত্যানিত্য বিচার করবে, বস্তু বিচার করবে। এটা সবার জন্য। আমি জানছি যে সংসারটা অনিত্য, জানবো পরিষ্কার করে নিত্যানিত্য বস্তু বিবেক, এটা তো আমাদের শাস্ত্রের মূল কথা। যত রকম বিচার আছে, এবং সেই বিচারই আমরা করি তো সর্বত্র। আমরা বললে জাজমেন্টাল, এখন সব জাজমেন্টাল, অমুক তমুক। হোয়াই ডু উই জাজ? এভরিবডি জাজেস এভরিবডি। সবার মধ্যে বড় বড় জাজ ও উকিল আদালত ঢুকে বসে আছে, আর সে বলে আমি কোনো বিচার করি না। মিথ্যে কথা, নিজেকে ঠকানো হয়। তাই আমরা যেটা করি জানার জন্য, মানে সিরিয়াস। এই দিল্লি যাবি? হ্যাঁ যাবো। খুব ভালো, হ্যাঁ গেলেই হয়। ইটস ওয়ান্ডারফুল উইশ। বাট যদি দিল্লি যেতে হয়, তখন আমাকে কটার সময় টিকিট খুলবে, কোন টিকিট কোনটা পাওয়া যাচ্ছে, আপার বার্থ লোয়ার বার্থ, তমুক তমুক, ওই সময় আমি ঘুম থেকে উঠতে পারবো কিনা, কত বিচার।
পরের দিন 4টের সময় ট্রেন, আগে ঘুমোতে হবে, আড্ডা মারা যাবে না, ঘুমিয়ে পড়তে উঠতে হবে। Every step is a new thing. I have to meticulously follow. So when it comes in action, it is absolutely different. মুখে বলা এক, করা একদম আর এক। সুতরাং যখন করতে আমরা যাই, ধরা যাক যাবি বেলুড়ে যাবি, হ্যাঁ যাব, যেতেই যাওয়াই যায়। যদি বলি চ না আজকে না অমুক তমুক এটা সেটা যাবো না, পরশু না গেলে হয়, বাস পাওয়া যাবে না। দেখুন এত বিচার কোথায় ছিল? লুকিয়ে ওর মধ্যেই বসেছিল। তো ভগবান চল লাভ করে না, কি আছে ভগবান লাভ করে কি হবে? আমাদের হোল অ্যান্টিথিসিস অফ স্পিরিচুয়ালিটি দিয়েই তো আমাদের ফিলোসফি গুলো তৈরি হয়েছে। যত বিরোধী সত্তা, যত রকমের, সেগুলো তো ওইভাবেই তৈরি হয়েছে। বরং বলতে দেখা যাচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে আরো বেশি ঝগড়া হয়েছে। স্বামীজি বলছেন এই ধর্মের নামে যে পরিমাণ রক্ত প্রবাহ হয়েছে আর কোনোভাবে হয়নি। সুতরাং কেন হয়নি? যখন বিচার আসছে, এই বিচারে সিদ্ধ না হলে কখনো নিজের স্থানও সিদ্ধ হওয়া যায় না। আর সেই স্বস্থানও সিদ্ধ না হলে কখনো নিজেই এগোনো যায় না। আমি হয়তো গেলাম এক জায়গায়, পরিষ্কার চলে গেলাম, মানে ভিতরের যে বিরোধীগুলি আছেন, ভিতরে যে বিরোধী সত্তা আছেন, তারা চাগাড় দিয়ে উঠবে, তারা তাকে তাড়িয়ে নিয়ে চলে যাবে, তাকে বসতেই দেবে না ওখানে। সুতরাং আমাকে বিচার বাইরে হোক ভিতরে হোক করতেই হবে। এইটাই হচ্ছে নারদীয় ভক্তি। সেটার এক কথায় ঠাকুর বলেন, ভক্ত হবি তো বোকা হবি কেন? তাহলে বোকা ভক্ত হওয়া যেত। কিছু মানি না এরকম একদম অনন্য ভক্তি, তোমাকে ছাড়া কিছু জানি না, তাকে পিন মারলেও যাবে না, তাকে নিন্দা করলেও যাবে না, সে না খেতে পেলেও যাবে না, তার অন্য ব্যাকুলতা। সেটা আমাদের একটা অ্যাটেইনমেন্ট। ইট ক্যানট বি কপিড। এটা কপি করা কোনো জিনিস না যে আমি ওরকম করলাম, ভগবান দেখলো যে ছুটে বেড়াচ্ছে, চ ওকে তুলে নি। তিনি ওরকম ভুলান বলছেন, ঠাকুর বলতেন জগৎকে ভোলাতে পারো, তাকে ভোলাতে পারবে না। বলে বলছেন আরো সুন্দর কথা, তিনি মন দেখেন, কি করছো তা দেখেনি না। সি দা ওয়ান্ডার। আমরা জগতের লোক কি করছি সেটাই মন কেউ জানি না। আর ভগবান ঠিক উল্টো, তুমি কি করছো না কোনো ইন্টারেস্ট নেই, হি ইজ ব্লাইন্ড। কিন্তু মনে কি হচ্ছে পুঙ্খানুপুঙ্খ জিনিস উনি জানছেন। রাসমণি বসে আছেন, পুজো চলছে, ভিতরে ভিতরে রাসমণি হিসেব করছেন। ঠাকুর ঠাপাস করে থাপ্পড় মেরে দিয়েছেন, এসে আবার বাচ্চার মতো সংকুচিত ভয় পাচ্ছেন। কিন্তু এই যে ভাবগ্রাহী জনার্দন, জনার্দন সামনে বসে আছেন, ভাবের অন্য তরঙ্গগুলি সঙ্গে সঙ্গে তিনি, আমরা রিফ্লেক্স যেমন মশা মারি সেরকম ব্যাপার অনেকটা। তাকে আলাদা করে থট রিডিং ব্যাপার নয়, এটা অন্তর্জামিত্বের ব্যাপার। ঠাকুরের মনেই যেন সেই অশুদ্ধ চিন্তাটার তরঙ্গ যেন অভিঘাত দিচ্ছে, এরকম ব্যাপার। আচ্ছা মহারাজ, এই হ্যাঁ সরি আপনি বলেনি এইটুকুনি যে ওই যে নির্জন মাসের যে ফিলসফি, সেটা কিন্তু দুটোই আছে, ফিজিক্যাল অ্যান্ড প্রিপারেশনাল অ্যান্ড মেন্টাল। প্রিপারেশনাল কেন? ভূতেশান্তি যখন উনি বলেছিলেন তপস্যাতে যাবেন, মহাপুরুষ মহারাজের পা টিপতেন, সেবা করতেন, বলেছেন যে তপস্যায় যাবো, বলছেন মহাপুরুষ মহারাজ এত অদ্ভুত, সঙ্গে সঙ্গে উঠে বসেছেন, বৃদ্ধ শরীর, বলছেন হ্যাঁ তুমিও ভাবো কোথায় যাবো, আমিও ভাবছি, সো সিরিয়াস। তারপরে বলছেন জপ ধ্যান করে খুব জমিয়ে নাও, তাহলে কি কাজে লাগবে নির্জন বাস, নয়তো কাজেই লাগবে না। ওখানে গিয়ে ভাববো, প্রথম দিন খিচুড়ি চড়াবো, তারপর দিন ভিক্ষায় বেরোবো, তারপর দিন নাক ডাকি ঘুমোবো, হ্যাঁ ছুটি কাটানো হবে, কিন্তু ভগবান লাভের কাজটি হবে না। তার জন্য প্রিপারেশন চাই। সো প্রিপারেটরি একটা ব্যাপার আছে। তো এই সবগুলো হচ্ছে নির্জন বাসের ফিজিক্যালিটি, যেমন নির্জন বাসের ব্যাপারটা, এবং ভিতরের কথা কঠিন। নিঃসঙ্গত্বে সৎসঙ্গত্বম, সৎসঙ্গত্বে নির্মোহত্বম, নির্মোহ নিশ্চলত্বম, নিশ্চলত্বে হ্যাঁ মোক্ষ প্রাপ্তি, এরকম কথা। এই 4টে সিকোয়েন্স। নিঃসঙ্গত্ব কি হবে? কোন সঙ্গ নাই তা নয়, সৎসঙ্গ হচ্ছে নিঃসঙ্গত্ব। কোনটা নিরাকার হলো, কোনটা নিরাকৃত হলো? কুসঙ্গ নিরাকৃত হলো সৎসঙ্গের দ্বারা, সেটা হচ্ছে প্রথম নিঃসঙ্গতা। সৎসঙ্গত্ব থেকে কি হবে? জগতে যে আঠার মতো আটকে আছি, ভাবছি এটা ছাড়া কিছু হবে না, এই জগৎ সম্বন্ধে মোহটা নষ্ট হতে থাকবে। এই চাল ধোয়ানি জল, নির্মোহত্ব হবেই, যদি না হয় হয়নি ওটা। নির্মোহত্বে নিশ্চলত্বম, তখন তার সত্যি সত্যি নিশ্চলতা এলো।
কিরকম? সে চলুক যাক, তার মনের মধ্যে সে স্থির একনিষ্ঠ ভগবত ভাব। কারণ উনি ত্রিকাল অবাধিত সত্য, বাকি সব চেঞ্জিং, বাকি সব নষ্ট হয়ে যাবে, নাশ্য। এই ত্রিকাল অবাধিত সত্যে স্থির হয়ে আছে মন, নিশ্চলতা। অনেক ভাবে না চলা, নিশ্চলন ওইটা, অচলাত্ম। তখন সেই অভ্যাসে কি হবে? সেখান থেকে তার সেই সমুদ্রে মিশে যাওয়ার মতো অনন্ত চেতনের আস্বাদ পাবে। এইটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল এক্সপ্লানেশন। আরো অনেক কিছু আছে। নিঃসঙ্গতা মুক্তিপতম জ্যোতি নাম সংগাত শেষা প্রভবন্তি দোষাহ আরূঢ় যোগোপি নিপতি এত অধঃ সঙ্গেন যোগী কিমুতাল্প সিদ্ধি। বলছে নিঃসঙ্গতা এমন একটা জিনিস যে সাধকেরও প্রয়োজন, সিদ্ধেরও প্রয়োজন। এই কথা বলছেন প্রচন্ড বিবেকী যে, তারও সৎ সঙ্গ চাই। নিঃসঙ্গতা অর্থাৎ কিনা বিষয় থেকে, আসক্ত থেকে দূরে যাওয়া। আমি যদি ভালো লোক হই, অত্যন্ত বাজে লোকের সঙ্গে থাকি, আমি কিন্তু নষ্ট হয়ে যাবো। তো খুব সোজা নয়। বলে কি আছে, ওরা থাকলো, নো নো নো, ইট হ্যাজ ইনফ্লুয়েন্স। এবং সেই জন্যই রামকৃষ্ণ সংঘ, স্বয়ং মহামায়া, হ্যাঁ, তিনি নিজে এটি করলেন যে জ্বালা জুড়াবে। এই জ্বালা মানে ত্রিতাপ জ্বালা, যত রকম আছে। এই হচ্ছে সংঘ। আচ্ছা মহারাজ, এই যে এত সুন্দর করে আপনি ভাগ করে বলে দিচ্ছেন, শুধু লাস্ট আর একটা প্রশ্ন করব। ঠাকুর বলছেন মানে বিচার করে মানে সাধু হবে তো বোকা হবে কেন, এটা যেরকম একটা দিক। আবার ঠাকুরই বলছেন সরল হতে হবে। তো এ দুটোর মধ্যে কি কোথাও কন্ট্রাডিকশন আছে? সরলতা হচ্ছে ঈশ্বর লাভের একটা উদারতা সম্বন্ধে ঠাকুর বলতেন না, উপায় ওরকম ঠিক নয়। উনি বলছেন সরলতা উদারতা বহু জন্মের তপস্যায় হয়, বলছেন প্রথম কথা। অর্থাৎ সে একদিন তো চেষ্টা করেছে, ধীরে ধীরে হয়েছে, ধরা যেতে পারে। সরলতা মানে হচ্ছে যেটাকে আর্যবম বলা হয় আমাদের, আর্যবম, শৌচ মার্জবম, যার মধ্যে কোনো বাঁকা চোকা নেই, যে বক্র, হ্যাঁ, বক্র ব্যাপার আমরা গ্রন্থি বলি, সেগুলি নাই। সরল, সরল কিন্তু বোকা নয়, এটা মাথায় রাখতে হবে। সরল হচ্ছে তার মন মুখ এক, এটা হচ্ছে সরল। হ্যাঁ, ওইটাতে মন মুখ এক করাই তার মানে। এটা হচ্ছে আসল সাধনা বললেন। আমি বলছি ভগবান দেখা দাও, আসলে মুখে বলছি না, এই মনে বলছি না, মুখে বলছি। তো এটা যদি এক হয়ে যায় তাহলেই হয়ে গেল। ঠাকুর বলছেন এক হলেই হলো। ওইটাই, ওইটুকুনি ডিস্টেন্স, এখান থেকে এইটুকু ডিস্টেন্স এত কঠিন, সেটাই সাধনা। এটা হচ্ছে সরলতা। বলছেন সরল দেখিলে তিনি, ঠাকুর বলছেন, অধীর হতেন, এত ভালোবাসতেন সরল দেখে। কারণ ভগবান নিজে সরল, তার মধ্যে কোনো কুটিলতা নেই। এর উল্টো হচ্ছে কুটিলতা, জটিলতা, ক্রূরতা। হ্যাঁ, আমরা থেকে মার প্যাঁচ বলি। হ্যাঁ, মা সুন্দর বলতেন। একটি সঙ্গে একটু মায়ের বইতেই, জীবনীতেই আছে, কোন একটা তখনকার দিনে কোন একটি আমাদের শাখা কেন্দ্রে কোনো অভাব টভাব ছিল, তো যিনি কেন্দ্রের হেড ছিলেন, তিনি হয়তো খাওয়া দাওয়া নিয়ে, হ্যাঁ, কিছু একটা বলেছেন, বা কিছু একটা এরকম সামান্য কোনো প্যাঁচ কিছু এসছে। তো মা তার উত্তরে বলছেন যে অমন পেঁচুয়া বুদ্ধি রেখে কথা বললে বাপ ছেলে ছাড়াছাড়ি হয়ে যায়। অর্থাৎ কিনা সহজ সরল হতে হবে। যেখানে আমরা মানবিক আপন বোধ, মানবিক যে বন্ধুত্ব, যে বিশ্বাস, সেইটুকুও যদি আমরা রাখতে পারি, তাতেও অনেক কথা। ঠাকুর বলতেন সংসারীরা যা করে সব ঠিক ঠিক করে, কেবল যদি ভগবানের জন্য করতো। দেখুন, আরো ভয়ঙ্কর জিনিস। অনেকে মনে করে বিশেষ কি সাধনা করতে হবে মশাই, তাই যদি বলি আলো চাল খাবে, মুখ করে উল্টো হয়ে শোবে, সূর্যা প্রণাম করবে, স্নান করবে, রাত্রেবেলা উদ্ভট কিছু বলবো, খুব খুশি। তার ধারণা এটা ভগবান তো এবার সুস্থ হলো বলে। ওরকম ওগুলো বোকার মতো কথা, ওগুলো দিয়ে হয় না। হ্যাঁ, আর 3 নম্বর, এটা ঠাকুর নিজেই পড়ে গেছেন। বলছেন যার ঈশ্বরের ভক্তি আছে, সে যদি শুকর মাংস খায় সে ধন্য। হ্যাঁ, আর যার মধ্যে বিষয় শক্তি আছে, সে যদি অবিচ্ছন্ন করে ধিক।
এত বড় কথা বলে দিয়ে গেলেন। স্বামীজি বললেন দুঃখের বিষয় ধর্ম ঢুকেছে ভাতের হাঁড়িতে, হাঁড়িতে যা হবে সেটাই ধর্ম। কি খাওয়া হলো, আলো চাল অমুক চাল এসব, তো সেটা উনি কেটে দিয়ে চলে গেলেন। শ্রীরামকৃষ্ণ বললেন সেরকমটা নয়। মানে আরেকটি শেষ প্রশ্ন, দিল্লির এক দাদা আছেন আমাদের, উনি প্রশ্ন করছেন, উনি বলছেন যে মহারাজকে একবার জিজ্ঞেস করুন যে এত যে আমরা যে গৃহী ভক্তরা উপাসনা করার বা জপ ধ্যান করার, যেটা মানে বাড়িতে রোজ যদি আমি নিজেকে একটুখানি আলাদা করে নির্জনের মধ্যে রেখে যদি কিছু করতে চাই, কিন্তু সেখানে আজকাল এত রকমের ক্লাস এবং ইউটিউবেও এত রকম ক্লাস রয়েছে, তো সেটা করতে গেলে কখনো কখনো মনে হয় যে বোধহয় উপাসনার সময়টা একটু কম হয়ে যাচ্ছে। তো এটাকে কিরম ভাবে না, কথা হচ্ছে ক্লাসে তো আমি নিচ্ছি বলে, আমি করছি বলে করছি, কেউ বাধা দেয়, কেউ বাধ্য করেনি। উপাসনা এবং এক হয়ে বসার জন্য যে প্রিপারেশন দরকার, এটা সবাই বলেন। এই যে জব করবো দুম করে বসে জবটা টুকটুক করে হয়ে গেল এমনটা নয়। একটু জব একটু ধ্যান টিকটিক করার জন্য সারা দিনের প্রিপারেশন দরকার আছে, সারা দিনের। মনটা ওখানে পড়ে থাকতে হবে যে আজকে ভালো করে ডাকা হয়নি, এরকম মন চঞ্চল, ঘুম পেয়ে মুক্ত মুখ, মনটা ক্লান্ত ছিল, দুঃখী ছিল, এগুলো করলে কিছুই ভগবানকে ডাকা যাবে না। প্রসন্ন এই যে সামগ্রিক ভাবে নিজেকে বিচার করে আড়াল দেওয়া কি জন্য, বা সৎসঙ্গ শোনা কি জন্য, যাতে মনটা ভগবানকে ডাকতে পারি। এই আমাকে ডাকতে হবে এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই, এবং এইটাকে বাড়ানোর জন্য, এগুলো কমানোর জন্য নয়। তবে এখানে ঠাকুরের বড় ভালো কথা আছে, সংসারীদের জন্য বলছেন যারা সাধু হয়েছে তারা তো ভগবানকে ডাক, কিন্তু যারা সংসারে আছেন অত কাজ অত দায়িত্ব যেন নমন বোঝা, সেগুলো সরিয়ে যখন তারা তারা যখন ভগবানকে ডাকে, ভগবান বড় প্রীত হন। কারণ তিনি মনটা দেখেন, তার কত রকম ঝঞ্ঝাট সরিয়ে সে ডাকছে। কিন্তু আমরা চাইবো যখন ডাকবো যেন ঠিক করে ডাকতে পারি। বলা হয় একবার ঠিক করে ডাকলেই হবে, এই কথা বলা হয়। এটা সুন্দর একটা কাহিনী বলি, শেষ করছি, খুব সুন্দর কাহিনী। গৌরীমা প্রচন্ড কঠোরী তপস্বী ছিলেন, শ্রীরামকৃষ্ণের মন্ত্র শিষ্যা ছিলেন, মায়ের খুব কাছে, গৌরী দাসী বলে ডাকতেন। ঠাকুর বলতেন ও কি আর ও যা সাধু, ও পুরুষের কম কি, এটা বলতেন। উনি শিলা ছিল নিয়ে ইত্যাদি ঘুরতেন। তো হিমালয় তপস্যা করছেন, পাশে অন্যান্য সাধুরাও তপস্যা করছে, নাম করছে, জপ করছে, উদয়াস্ত জপ করছেন। তো পাশের জন্য উদয়াস্ত জপ করছেন, হয়ে গেছে যখন, তখন ওরা একটু খাচ্ছেন, তখন গরিমা তখনও জব করছেন। তখন একজন সাধু বলছেন যে মা অনেক তো করলেন, একটু খান দান কিছু করুন, অনেক তো নাম জপ করলেন। এর কি উত্তর হতে পারে আমরা কল্পনাও করতে পারবো না। এটা একটা মোক্ষম উত্তর দিলেন গৌরীমা। যেই বলেছে অনেক তো জব ধ্যান করলেন, বললেন কোথায় অনেকক্ষণ জব ধ্যান করলাম, আমি সারাদিন ধরে একবার তার নামটা ঠিক করে বলার চেষ্টা করছি, হচ্ছে না। দিস ইজ দ্য অ্যাটিটিউড। আমরা গুনছি কত লক্ষ হলো, যেন ওই লক্ষ লক্ষ বালি ফেলে ফেলে আমি একটা কেটে তৈরি করবো, কিন্তু ওই যে মনের কথা, একবারও তার নামটা ঠিক করে ডাকতে পারছি না। দিস ইজ জব, দিস ইজ দ্য অ্যাটিটিউড। এই হচ্ছে আমাদের আসল মনের আন্তরিকতা। আমি একবার ঠিক করে করতে পেরেছি, একবারই পারিনি, মনকে বোঝাচ্ছি এত লক্ষ জব করলাম, কম্পিটিশন হচ্ছে, হ্যাঁ এসব হচ্ছে আর কি। তো সেগুলি আমাদের কাঙ্ক্ষিত নয়। ঠাকুর হচ্ছেন একবার আন্তরিকভাবে ডাকলি, এই কথা, এটা আমাদের মাথায় থাকে। মানে আজকের ক্লাসটাতে আমার মনে হয় আমরা প্রায় যতজন রয়েছি প্রত্যেকেই এত সমৃদ্ধ হয়েছি। মহারাজ যদি কিছু না মনে করেন, আমাদের গোপাদি হাত তুলেছেন, বোধহয় কিছু প্রশ্ন করবেন বলে। হ্যাঁ গোপাদি, একটু তাড়াতাড়ি করে নাও মহারাজ। হ্যাঁ প্রণাম দেবেন মহারাজ। আমার একটু ছোট প্রশ্ন আছে। ঠাকুর বলেছেন না আমাদের গৃহীদের উদ্দেশ্যে যে এক হাতে সংসার করবে আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখবে, যখন কাজ হয়ে যাবে তখন দু হাতে ধরবে। কিন্তু মহারাজ এই কাজ করতে করতে দেখছি কাজ তো আর শেষ হলো না, কারণ কোনো কাজ এসেই যাচ্ছে বা কর্তব্য সেও শেষ হচ্ছে না। তাহলে আমরা সেইখানে কিভাবে পৌঁছবো যে যখন দু হাতে আমরা তাকে ধরতে পারবো? কথাটা হচ্ছে কি, কর্ম প্রবাহ বা দায়িত্ব প্রবাহ কোনোদিন শেষ কারুর হয় না।
ঠাকুর সেজন্য বলছেন, দেখো বিষয়ী লোকের কেমন হয়, মরার আগেও বলছেন সলতেটা একটু কমিয়ে দে। তার মনে হচ্ছে সেটা তার দায়িত্ব। সেটা কি তার দায়িত্ব? সে মনে করেছে সেটা তার দায়িত্ব। কি থেকে মনে করেছে? আসক্তি থেকে মনে করেছে। তাই আমাদের যত আসক্তি কমবে, তখন আমরা বুঝবো যে আমরা যাকে দায়িত্ব বলে মনে করছি সেটা আসলে দায়িত্ব নয়, সেটা আমার আসক্তির কারণে মনে হচ্ছে। এবং ঠিক এখানেই আমাদের সাধনার কাজ, আসক্তি কাটানো, নিরাসক্ত হওয়া। সেটাই দেখা যাচ্ছে, সেখানেই সেটাই হচ্ছে। মা, ঠাকুর, স্বামীজি, ঠাকুর ও মা দেখবেন মায়ের জীবন বিশেষ করে, কোনোদিন দেখেছেন মা এই জন্য কখনো কমিয়ে দিয়েছেন জব ধ্যান? কোনোদিন কমাননি। Prioritization is everything. What is priority in my life? মুখে হাজার কথা বলি, priority is palpably understood by others, by myself. First I have to prioritize. আমরা এই যে জব ধ্যান করি, মা বলতেন কি জানো, জব ধ্যান করলে যেন নৌকার হাল ঠিক যাচ্ছে কিনা। ওই ভগবান জবগুলি পেয়ে পেয়ে খুশি হবে না এমনটা না, আপনার মনে একটা বিচার আসে ঠিক করছে কিনা। আমরা যদি প্রথমেই বন্ধ করে দিই বিচারের দরজা, যে 2 লক্ষ তো করেই ফেললাম, বিচার ফিচার কেউ তো এমনি হয়ে যাবে, ব্যাংকে অনেক টাকা দেওয়া আছে, অমনি করে নেই। আমার মধ্যে বিচার আসবে, মনটা কি ভগবানের দিকে গেল? আমরা কি চাইছি ভগবানকে? চাইতে পারছি? চাইছি না কেন? পোড়া মন চাইছে না কেন? ঠাকুর বলছেন ওইটাই প্রার্থনা করবে, অন্য কিছু প্রার্থনার দরকার নেই। কারোর বিশ্বাস নেই, ঠাকুর বলছেন হ্যাঁ লোকে বলে ভগবান আছে, আমি বিশ্বাস করি না, যদি থাকো তাহলে শোনো। He has opened up all the possibilities. ভগবানকে বিশ্বাস করতে হবে মাথায় হাতুড়ি দিয়ে উনি বলছেন না, বলবেনও না। কিন্তু ভগবান কে আমরা তো চাইতে গেলে তার সঙ্গে একটা নেগোসিয়েশনে বসতে হবে। চাইলেই তো নেগোসিয়েশন হবে, চাই না তাহলে নেগোসিয়েশন হবে কি? তাহলে ওই কলা মূল জপ একসঙ্গে চলে যাবে, একই সমার্থক শব্দ সব। ওরা দেখবেন বলেন হ্যাঁ পূজা চড়ায়া, হ্যাঁ চড়িয়ে দিল কোথায় একটা দামাস করে কোনো একটা ব্যাংকে, হ্যাঁ টেবিলের উপর চড়িয়ে দিল পুজো। ইটস নট পূজা। পূজা হচ্ছে একবার কি ঠিক মতো ডাকতে পেরেছি, দ্যাটস দ্য ফাইনেস্ট টিউনিং অফ পূজা জব। একবার ডাকতে পেরেছি, চেষ্টা করো, হচ্ছে না আমরা লাফিয়ে সর্বত্র তাই করি। অঙ্ক থেকে শুরু করে, গান থেকে শুরু করে, জিমন্যাস্টিক থেকে শুরু করে, উই ট্রাই, হচ্ছে না হয়ে গেল নাকি? বলে মা আমি 10 ঘন্টা পড়েছি সকাল থেকে রাত, বইটাই করিনি, ঘুমিয়েছে বসে বসে। মা ভাবছে বিশাল বিদ্যাসাগর হচ্ছে আমার ছেলে, কারণ সে তো একবারও পড়ছেই না একটা ছেলে একটা। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে আমাদের মনটাকে একটু ভগবানের দিকে নিয়ে যেতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসলে এমনি হবে বাকিটা। সেটাই ঠাকুর বললেন, দেখো এখানে এলে কত মালা জপা, অর্থাৎ সেই ঠাকুরকে প্রাণ দিয়ে ভালোবাসতে পেরেছে, অন্য কিছু দরকারই নেই, তার অন্য কিছু নিয়েই করতে হবে। যোগ ক্ষেম মহাম্যম অনন্য চিন্তয়ন্ত মাম এই জনা পর্যুপাসতে তেষাম সতত যুক্ত না, ওই সতত যুক্ত হয়ে যাচ্ছে। আমরা যখন বাড়িতে যাই, মাকে ভালোবাসে ছেলে, সে কোনোদিন বলে মা তোমার চোখটা এত বড়, হ্যাঁ বন্দনা গীতি গায় নাকি? কি করে? উল্টো করে, জামাগুলো ছুঁড়ে ফেলে, মা চিৎকার করে ছেলেটাকে বিচ্ছু হয়ে গেছে, অমানুষ হয়েছে, জন্তুর মতো কাজ করছে, এবং যখন ইচ্ছা আসে তার সবকিছু চলে। সবচেয়ে বেশি অবন্দনায়, মানে অপূজিত একটি অবস্থা। অথচ কেন জানে? কারণ সারাক্ষণ জানে সেটা মাসি নয়, মাসির বাড়িতে কিছু করবে না, মায়ের বাড়িতেই করবে। তাহলে অনন্য চিন্ত হলে তার সে সারাক্ষণ মুখটা হাঁড়ির মতো করে থাকবে এমনটা নয়, সে আনন্দে যে করে নাচতেও পারে। হ্যাঁ ঠাকুর বলছেন এরকম একজন দেখেছিলাম, একজন দেখুন এভিডেন্স চলে আসছে, বলছেন দেখলাম সারাদিন আসছে আনন্দ করছে, কি মজা বলে হাততালি দিচ্ছে, তোমার সুন্দর সৃষ্টি, এই আনন্দে সে আনন্দ, এটাই তার সাধনা, এটাই সিদ্ধি। সুতরাং ওই হচ্ছে কথা, উই হ্যাভ টু বি জেনুইন। এই যে ভগবান বলছি, একটু জেনুইন ইচ্ছা হলেই বাকিটা এটাই উনি বলছেন। আশা করি হ্যাঁ গোপাদি খুব সুন্দর করে মহারাজ বুঝিয়ে দিলেন। এবং আমাদের আরো যদি কারোর কিছু প্রশ্ন থাকে আমাকে লিখে পাঠাতে পারি। আমার একটাই প্রশ্ন, যে অনেকগুলো প্রশ্নই ছিল এবং সবকটা প্রশ্নেরই উত্তর খুব সুন্দরভাবে পেয়ে গেলাম না জিজ্ঞেস করেই।
এবার লাস্ট একটাই প্রশ্ন, যে আবার আপনাকে কবে আমরা শুনতে পাবো? সেটা দেখছি। ভালো কথা, ভালো আলোচনা, ভালো জিনিস। সময় হলে নিশ্চয়ই বলবো, কথা নিশ্চয়ই হবে। হ্যাঁ, তখন এবং নিশ্চয়ই কথা হবে। আমাদের আগনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে আপনার চরণে অশেষ প্রণাম এবং শ্রদ্ধা জানাই, এবং আমরা সবাই উদগ্রীব হয়ে থাকবো আবার আপনার কথা শোনার জন্য। আর প্রথমেই আপনি যেটা বলে শুরু করেছিলেন, মানে এই যে অবতাররা কেন আসেন, অবতারবাদ পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। আমার খুব ইচ্ছে রইল মহারাজ, ভবিষ্যতে যদি এর ওপর কিছু ক্লাস হতে পারে, কারণ হ্যাঁ, এটি দেখবেন, আপনারা একটু পড়ে রাখবেন, খুব ভালো হয়। আমাদের যেটা লীলা প্রসঙ্গের অবতরণিকা শরৎ মহারাজের লেখা, সেটি আচ্ছা। এর সম্বন্ধে একটি মাস্টারপিস, এবং ওতেই একটা অসাধারণ হ্যাঁ জিনিস মহারাজ, লেখা খুব আছে। ভালো হয় লীলা প্রসঙ্গ কারণ- নিয়ে কারণ খুব ভালো হয়। অবতারের সম্পর্কে, মানে ধরুন আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে যখনই আমরা এগুলো বলতে চাই, তাদের এত যুক্তি তর্ক আসে, তো হ্যাঁ, সেক্ষেত্রে ফাইন, হ্যাঁ। এবং বলা দরকার, যুক্তিতর্ক ফেস করা দরকার, এবং তার জন্য যে একটা ছোট করে একটা কনডেন্সড হিস্ট্রি অফ ওয়ার্ল্ড স্পিরিচুয়ালিটি নিয়ে যে হ্যাঁ, একটা হ্যাঁ, ভাবনা, এই শরৎ মহারাজের মতো এত সুন্দর লেখা আমরা কোথাও পাইনি। হুম। একদম খাঁটি সোনা। So I will request everybody to go through that. Only অবতরণিকা, ছোট্ট তো একটি পাতা আছে, প্রত্যেকটি লাইন অত্যন্ত, যাকে বলে ঋদ্ধ, সত্য এবং গভীর। একটা জিনিস মাথায় রাখতে হবে, এরা সবাই ব্রহ্মজ্ঞানী। হুম, আমরা ব্রহ্মজ্ঞানী লেখা পড়ছি, হেজি পেজি লেখা নয় এগুলো, না। মিথ্যা টিথ্যা নয়। সুতরাং এটা গভীরতম সত্য। এগুলো একটু ভাববে, এইভাবে পড়লে দেখবেন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সবাই চেষ্টা করব সেটা পড়ার, এবং তারপর আপনার, মানে আপনি আবার সেটাকে সেটা নিয়ে দেখি। চেষ্টা করলে। প্ল্যান করলে হবে, কি সে ঠাকুর ইচ্ছা হলে হবে। ঠিক আছে মহারাজ, আমাদের প্রণাম নেবেন, ভালো থাকবেন। আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের সমস্ত প্রণাম মহারাজ জি। নমস্কার। ভক্তদেরও সবাই অনেক ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে আমার নমস্কার, শুভেচ্ছা, আন্তরিক শ্রদ্ধা। ভালো থাকবেন। মহারাজ জি। ঠিক, ঠিক, ঠিক। প্রণাম আমরা আপনার পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, এবং আপনারা উপস্থিত ছিলেন বলেই এত সুন্দর করে এই অনুষ্ঠানটি সম্পন্ন হলো। আমি মোটামুটি চেষ্টা করেছি, রতনদা, চ্যাটার্জি দা এবং আমাদের দীপ্তিদি যারা যা প্রশ্নগুলো পাঠিয়েছিলেন আমি মহারাজকে করার চেষ্টা করেছি, এবং আমার মনে হয় মহারাজের পুরো বলাটার মধ্যে দিয়েই পুরো আমরা হ্যাঁ, সব আনসার গুলো সব চলেই এসেছে। প্রথমত রতনদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রতনদা তোমাকে আর রতনদাকে আপনাকে বলি যে 14ই জুন, 14 জুন একদম নয়, ধন্যবাদ হচ্ছে মহারাজ অনিতা দিদিকে। আবার একটা দিদি- অনলাইন বক্তৃতা দেবেন, সেটা আমি এখান থেকে ফিক্স করেছি, আমাদের যে ভাব প্রচার সমিতি আছে সেখান থেকে ফিক্স করেছি। আচ্ছা, আচ্ছা 14ই জুন, এটা আচ্ছা। লালি ছাড়া আর কেউ জানে না, আপনাকে বললাম। আচ্ছা, আপনি আমি তাহলে আমাদের শুনলাম। একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমাদের- আমি লিঙ্ক পাঠিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, যারা যারা জয়েন, আমরা বোধহয় 14 তারিখে ট্রাভেল করবো না, ঠিক আছে, তবুও আপনি লিংক পাঠিয়ে দেবেন। আর আমরা যে যেখান থেকে পারবো জয়েন, অনলাইনে তো এটা একটা সুবিধে, যে হ্যাঁ। যেখান থেকে পারা যাবে হবে। কিন্তু দেখুন, মানে রতনদার মাধ্যমে বা চ্যাটার্জিদার মাধ্যমে যেটুকুনি আমরা যোগাযোগ করে, ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো হয় না। এবং ওই যেটা মহারাজ বারবার বলছিলেন, ওই ভালোবাসাটা তিনি যদি টেনে নেন, তাহলে ওই আমরা তো ছোট্ট দুটো হাত বাড়াতে পারি, বাকিটা তো মা দেখে টেনে নিচ্ছেন। তো সেই চেষ্টাটা আমরা করে যাই। খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই, এবং এত সুন্দরভাবে শোনা হলো। আমি রেকর্ডিংটা পরবর্তীকালে আপনাদের কাছে আমি পাঠিয়ে দেবো, ইউটিউবের রেকর্ডিংটা। আজকে আমরা এখানেই শেষ করি। জয় ঠাকুর, জয় মা, দিদি জয় আর স্বামী। একটা